আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সকলকে স্বাগত জানাচ্ছি মাস্টার ইংলিশের দ্বিতীয় ক্লাসে। ফার্স্ট ক্লাসে আমি নাউনের প্রকারভেদ পড়িয়েছি, আর সেকেন্ড ক্লাস আজকে হবে। তার আগে একটা কথা বলে নেই যে এই ক্লাসগুলো সম্পূর্ণরূপে ফ্রি, মানে সবাই ফ্রিতেই এই কোর্সটা করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি যে আল্লাহ তৌফিক দান করলে পুরো মাস্টার বইটা ফ্রিতে একবার আমি তোমাদেরকে পড়িয়ে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার একটা সিদ্ধান্ত। এখন বাকিটা আল্লাহ ভরসা, আর মানে পুরোটাই আল্লাহ ভরসা আর কি। সো এখন আরেকটা যে বিষয় হচ্ছে যে তোমরা রেগুলার যে ক্লাসগুলো করবা, আর যারা ক্লাসের নোটিশগুলো পাও না, তারা হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপে কমেন্টে দেখো যে মাস্টার ইংলিশের মেসেঞ্জার গ্রুপ কমেন্টে দেয়া আছে। ক্লাসগুলো ইউটিউবেও আপলোড হয়, ইউটিউব লিঙ্কও কমেন্টে দেয়া আছে। ফার্স্ট যে কমেন্টটা দেখতে পাচ্ছ স্ক্রিনেও আমি দেখাচ্ছি, ফার্স্ট কমেন্টটা খুঁজবা, সেই কমেন্টে দেয়া আছে। এছাড়াও তোমরা মেসেজ করলে আমাদেরকে, যদি মেসেজ করো তাহলেও তোমরা ক্লাসের লিংক হচ্ছে পেয়ে যাবে, মানে মেসেঞ্জার গ্রুপে। ক্লাস কখন হয় সেই বিষয়ে মেসেঞ্জার গ্রুপে তোমার নোটিশ দেওয়া হয়, ঠিক আছে? মাস্টার ইংলিশের পুরো বইটা আমরা পড়ার চেষ্টা করব। আর তোমরা যারা আছো, তোমরা বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা। আর রেগুলার, হ্যাঁ, নাসরিন সুলতান, ওয়ালাইকুম আসসালাম স্যার। তোমরা বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করবা এবং রেগুলার ক্লাসগুলো করবা, ঠিক আছে? মোটামুটি অনেক শিক্ষার্থী যুক্ত হচ্ছে আমাদের সাথে। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি ভালো আছি, আশা করছি যে তোমরাও ভালো আছো। আহ তোমরাও ভালো আছো, হ্যাঁ হ্যাঁ। সবাই সবাই একটু বন্ধুদেরকে মেনশন করো, সবাই ক্লাসে যুক্ত হও এবং বন্ধুদেরকে মেনশন করো, ঠিক আছে? যারা আছো বাকিরা একটু বন্ধুদেরকে মেনশন করো। এবং খুব দ্রুততার সাথে খুব গুরুত্বপূর্ণ টপিক পড়ানো হবে, খুবই গুরুত্বপূর্ণ টপিক পড়ানো হবে, যেটা খুব কার্যকারী একটা টপিক, অনেক দরকারি একটা টপিক পড়ানো হবে, ঠিক আছে? সো হ্যাঁ, আস্তে আস্তে আমাদের শিক্ষার্থীরা যুক্ত হয়ে যাচ্ছে আমাদের সাথে। আর আরেকটা বিষয় হচ্ছে যে হ্যাঁ, তোমরা আমার ক্লাসগুলো দেখো, অনেক আগ্রহের সাথে দেখো, সেটা ভালো, সেটাকে আমি ভালো বলি। বাট একটা বিষয় এখানে যেটা মাথায় রাখতে হবে যে তোমাদেরকে তোমাদেরকে ভোকাবুলারি বাড়াতে হবে, ঠিক আছে? তোমাদেরকে খুবই ভোকাবুলারি বাড়াতে হবে। ভোকাবুলারি না বাড়ালে তোমরা ভালো করতে পারবা না। ভোকাবুলারি যদি না বাড়াও তোমরা ইংরেজিতে ভালো করতে পারবা না, ঠিক আছে? সো এটা তোমাদের প্রতি রিকোয়েস্ট যে তোমরা ভোকাবুলারি বাড়িয়ে ফেলবা। বাড়িয়ে বলতে ভোকাবুলারি তো নিজে নিজে পারবে না, মুখস্থ করতে হবে আর কি। তো মুখস্থ, প্রতিদিন ভোকাবুলারি মুখস্থ করবা, সেটা নিউজ পেপার থেকে করতে পারো বা একটা ভোকাবুলারি বই কিনতে পারো বাজার থেকে। আবার আমি ভোকাবুলারি শিট দিয়েছি মেসেঞ্জার গ্রুপে, সেখান থেকেও নিয়ে সেখান থেকেও করতে পারো। তো যে কোনো সোর্সেই তোমরা ব্যবহার করতে পারো জাস্ট ভোকাবুলারি পড়ার ক্ষেত্রে, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রতি পরামর্শ। ভোকাবুলারি না বাড়ালে ইংরেজি ভালো করতে পারবে না। ফয়সাল সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম স্যার। সোহাগ, আহ নয়না, ওয়ালাইকুম আসসালাম স্যার। জয় মুরাদ রাজশাহী থেকে আছে আমার সাথে। বাকিরা কে কোথা থেকে আছো? আর তোমরা কে কোন লেভেলের স্টুডেন্ট? অনার্স এর স্টুডেন্ট, এইচএসসি এর স্টুডেন্ট, বা জব সিকার্স? এটা বলতে পারো তোমরা। ফয়সাল হোসেন, ওয়ালাইকুম আসসালাম স্যার। আব্দুল কাদের, ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ, ওকে। সোহাগ আছে, থ্যাংক ইউ ভাইয়া। মাস্টার থেকেই পড়লেই হবে ইনশাআল্লাহ, মাস্টার থেকে পড়তে পারো, বাট আরো ভোকাবুলারি বই কিনতে পারো, ঠিক আছে? সেটা ভালো হতে পারে। তোমরা ক্লাসটাতে একটা রিয়্যাক্ট করে দাও এবং বন্ধুদের সাথে ক্লাসটা শেয়ার করে ফেলো, ঠিক আছে? তো ক্লাসটা রিয়্যাক্ট করে দাও একটা ক্লাসে এবং বন্ধুদের সাথে ক্লাসটাকে শেয়ার করতে পারো, তাহলে অনেক অনেক ফ্রেন্ড তোমাদের ক্লাসে যুক্ত হবে, ঠিক আছে? আহ, ক্লাসটাতে একটা রিয়্যাক্ট করে দাও, সবাই ক্লাসটাতে একটা রিয়্যাক্ট করে দিবে। হ্যাঁ, আর্টস থেকে জয় মাহমুদ অ্যাডমিশন, নাসরিন সুলতানা টাঙ্গাইল থেকে, নাসরিন সুলতানা জব সিকার্স। আচ্ছা, আশরাফ কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, ফয়সাল, ভোকাবুলারি কোনটা পড়বো? একটা ওরাকল বিসিএস এর একটা বই পাওয়া যায়, ভোকাবুলারি নেমোনিক নামে মনে হয়। ওই বইটা তোমরা একটু দেখতে পারো। আমি ওই বইটা দেখেছিলাম, বইটার এক্সাক্ট নামটা মনে নাই, বইটা আমার ভালো লেগেছে। এটা দেখতে পারো। মাস্টার থেকে পড়লে মাস্টার থেকে দেখতে পারো, বাট আরো বই ভোকাবুলারি। বৃষ্টি, ওয়ালাইকুম আসসালাম। সোহাগ বলে ইন্টার ফার্স্ট ইয়ার। কাদের, ওকে। মিম, ওকে। আলামিন, ওয়ালাইকুম আসসালাম। জব সিকার্স, পুরবি হচ্ছে জব সিকার্স। আশরাফ কুয়াকাটা থেকে, ওকে। তোমরা বন্ধুদেরকে মেনশন করতে পারো, বন্ধুদেরকে মেনশন করতে পারো, ক্লাসের বিষয়ে বন্ধুদেরকে জানাতে পারো। সো চলো আমরা আমরা ক্লাসে চলে যাই, ঠিক আছে? আমরা ক্লাসে চলে যাব। চলো মূল যে ক্লাস, আমরা সেই ক্লাসে চলে যাব। চলো আমরা গতদিন যেখান থেকে পড়াচ্ছি, গতদিন আমরা এই পর্যন্ত পড়েছি। 1 নাম্বার ক্লাসটা যারা দেখো নাই,
কমেন্টে মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে এবং ইউটিউবেরও লিঙ্ক দেওয়া আছে। ইউটিউবে সরাসরি চলে যায়, ইউটিউব থেকেও 1 নম্বর ক্লাসটা দেখে ফেলতে পারো। ঠিক আছে, 1 নম্বর ক্লাসটা ইউটিউব থেকে অবশ্যই অবশ্যই 1 নম্বর ক্লাসটা দেখবা। ফয়সাল, হ্যাঁ বিসিএস আরো থেকে রিপিট হয় ভোকাবুলারি? হ্যাঁ হ্যাঁ, হয় হয় হয়। কানিস ফাতেমা ক্লাস, হ্যাঁ বন্ধুকে মেনশন করার জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা একটু বন্ধুদেরকে একটু জানাই দিও, ঠিক আছে, এবং ক্লাসটা শেয়ার করো। এবং যারা ক্লাসটা দেখছো, এখন 44 জন আমার সাথে আছে। প্রফেসর বিসিএস এর থেকে আরো একটা বই পাওয়া যায়, ওই বইটার আমার নাম এই মুহূর্তে মনে নাই, ওই বইটা আরো বেশি ভালো। প্রফেসর বিসিএস যদি একান্ত না পাও, সেটাও ফলো করতে পারো। ঠিক আছে, আচ্ছা যারা আছো একটু ক্লাসটাতে রিয়্যাক্ট করে দাও, মানে একটা লাভ রিয়্যাক্ট দিতে পারো বা লাইকও দিলেও হবে, তাহলে হচ্ছে ক্লাসটার অনেকের কাছে রিচ করবে। ঠিক আছে, আর ক্লাসটা শেয়ার করে দিতে পারো, অনেকের সাথে শেয়ার করে। ওকে, তাহলে আমরা ক্লাসটাকে শুরু করতে যাচ্ছি, ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আর 1 নম্বর ক্লাস হয়েছে, এই বইটা পুরোটাই আমি ফ্রিতে পড়াবো। এবং মেসেঞ্জারে, আবারও বলছি, মেসেঞ্জারে একটা গ্রুপ আছে, কমেন্টে সেই মেসেঞ্জার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপে ক্লাসের যাবতীয় নোটিশ থাকে। গতদিন আমরা এই পর্যন্ত পড়েছি, আজকে আমরা পড়বো অ্যাবস্ট্রাক্ট নাউন। তো তোমরা সাধারণত সবাই জানো যে নাউন কাকে বলে, কোনো কিছুর নামকে নাউন বলে, এইটা তোমরা সবাই জানো, তাই না? তো সবাই জানো, এটা এটা নিয়ে একটু আলোচনা করি। কোনো কিছুর নামকে নাউন বলে এটা আমরা জানি, তাই না? যে নামকে, কোনো কিছুর নামকে নাউন বলে, যেমন হচ্ছে ধরো ঢাকা, এটা একটা নাম, তো এটা নাউন। বাট এই ছাড়া কি বাকিগুলো নাউন হবে না? এই ছাড়া যেগুলো জানো না সেগুলো ছাড়া কি নাউন হবে না? হবে। সেই নাউনগুলো, এই যে এখানে যে শব্দগুলো আমরা দেখতেছি, এগুলো হচ্ছে সাফিক্স। তো এই সাফিক্স দেখে নাউন তৈরি হয়, যেমন সি, ই, সি ওয়াই, টি এস, টি ওয়াই, নেসমেন্ট, এগুলো সবগুলোকে বলা হয় কি? সাফিক্স। এগুলোকে সবগুলোকে বলা হয় সাফিক্স। সাফিক্স কি? সাফিক্স যেগুলো শব্দের শেষে বসে, এগুলো একটা শব্দের অংশ, শব্দের শেষে বসে যে নতুন শব্দ তৈরি করে এই সাফিক্স গুলো। তো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউনে, খেয়াল করো, যে যে সকল নাউন দ্বারা দোষগুণ অবস্থা বা কাজের নাম বোঝায় তাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। আর অ্যাবস্ট্রাক্ট নাউনে এই সাফিক্স গুলো যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন গঠিত হয়। ঠিক আছে, এগুলো নাউন। যেমন এই যে চয়েস শব্দটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। এটা কিভাবে বুঝবো? শব্দের শেষে সি আছে, সিটা কি? এটা হচ্ছে একটা সাফিক্স। এটা কিন্তু বারবার এইভাবে চর্চা করতে হবে। তাহমিনা ওয়ালাইকুম আসসালাম, শারমিলা ওয়ালাইকুম আসসালাম, আহসান হাবিব, অনেকে আছো, ধন্যবাদ ধন্যবাদ। ক্লাসটা একটু শেয়ার করে দিবা বন্ধুদের সাথে, ক্লাসটাকে শেয়ার করে দিবা। দেখো এখানে খেয়াল করো, অ্যাবস্ট্রাক্ট নাউনে এখানে দেওয়া হচ্ছে কি? সি। সিটা হচ্ছে তোমার একটা সাফিক্স, সাফিক্স যুক্ত হচ্ছে চয়েস। যেমন অবেডিয়েন্ট শব্দটার সাথে সি আছে, তো এই যে শব্দের শেষে সি না দিয়ে মনে রাখবে যে ইএনসি থাকলেও কিন্তু একই বিষয়, ইএনসি থাকলেও সেই শব্দটা নাউন হয়। এখানে সি আছে, আরো একটা জিনিস খেয়াল রাখো, যে শব্দের শেষে যদি ইএনসি থাকে সেই শব্দটাও নাউন হয়, এখানে সেটা দেয়া নাই। এটা আমি তোমাদেরকে বললাম, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে সাফিক্স, এগুলো যুক্ত হয়। তারপর দেখো শব্দের শেষে সিওয়াই থাকলে নাউন হয়, যেমন হচ্ছে যে ডিকেন্সি, ইনফ্যান্সি, লান্সি, আর্জেন্সি। দেখো এই শব্দগুলো শেষে সিওয়াই আছে। আর্জেন্ট জানি আমরা, আর্জেন্সি জানি না। সিওয়াই থাকলে নাউন হবে। এবং টিএস থাকলে নাউন হবে, যেমন স্ট্রেংথ, ট্রুথ, ইয়থ। এই যে এই শব্দগুলো খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবা, যে এই যে টিএস থাকলে নাউন হয়, খাতায় লিখবা, লিখে লিখে প্র্যাকটিস করবা। ঠিক আছে, জুয়াই রিয়ার, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। যারা আছো একটু বন্ধুদেরকে মেনশন দিবা এবং ক্লাসটাতে একটা রিয়্যাক্ট করে দিবা। সাফিক্স, আচ্ছা, তো এইখানে আমরা যেটা এখান থেকে যেটা আমরা শিখছি, যে এই যে টি ওয়াই, আই, এখানে আইওএন না দেখে টি আইওএন লিখবা। ঠিক আছে, টি আইওএন থাকলেও হয়। তো এগুলো মূল কথা হচ্ছে এগুলো যুক্ত হয়ে নাউন হয়, যেমন এই যে বিউটি, আইওএন যুক্ত হয় ইউনিয়ন, অপিনিয়ন, অ্যাকশন, রিভিশন। তারপর এল যুক্ত হয়ে নাউন হয়। এই নিয়মটা আমি তোমাদেরকে একটু পড়াই দিতেছি, এই নিয়মটা এখানে দেয়া নাই, এই নিয়মের সম্পর্কে একটু আলোচনা করতে হবে। মনে রাখবা যে ভার্বের সাথে ভার প্লাস এল, ভার প্লাস এল হলে নাউন হয়, ভার প্লাস এল হলে কি হয়? নাউন হয়। এটা মনে রাখতে হবে যে ভার প্লাস এল হলে কি হয়? নাউন হয়। ভার প্লাস এল হলে হয় নাউন, ভার প্লাস এল হলে হয়, ভার প্লাস এল হলে হয় নাউন, ভার প্লাস এল, ভার প্লাস এল হইলে হয় হচ্ছে নাউন, ভার প্লাস এল হলে হয় নাউন। এটা মাথায় রাখতে হবে। যেমন এখানে একটা শব্দ, এটা মূল শব্দটা কিন্তু ছিল ডিনে, DENY, ঠিক আছে, ডিনে, ডিনের সাথে এল যুক্ত হয়ে ডিনায়াল হয়েছে। এরকম মূল শব্দটা হইতেছে অ্যাপ্রুভ। ঠিক আছে, মূল শব্দটা হইতেছে কি? অ্যাপ্রুভ। এই অ্যাপ্রুভের সাথে এল যুক্ত হয়ে কি হয়েছে? অ্যাপ্রুভাল হয়েছে। ঠিক আছে, এরকম হচ্ছে রিমুভ, রিমুভের সাথে এল যুক্ত হয়ে হয়ে গেছে কি? রিমুভাল। তারপরে অ্যারাইভ, অ্যারাইভের সাথে এল যুক্ত হয়ে গেছে অ্যারাইভাল। ওকে, তো এখানে মূল বিষয়টা হচ্ছে কি? ভার্বের সাথে এল যুক্ত হলো না,
তো এটা মাথায় রাখবে যে ভার্বের সাথে এল যুক্ত হলে নাউন হয়। এটা এখানে আলোচনা নাই, বাট এটা এইভাবে মনে রাখতে হবে, না হলে পরবর্তীতে ঝামেলায় পড়বা। এই শব্দগুলোই শুধু হয়। এরকম আরো একটা শব্দ আছে রিফিউজাল, ঠিক আছে? এই আমি যে শব্দগুলো পড়াচ্ছি সেটাই মনে রাখবা। আমি যে যে ভার্বের সাথে এল থাকলে নাউন হয়, এটা কিন্তু এখানে দেয়া নাই, এটা জানতে হবে, নাইলে তোমরা ঝামেলা করে ফেলবে ভাই। বড় মানে কিছুদিন পরে এই রুলসটা আমি লিখাচ্ছি যে ভার প্লাস এল সমান হচ্ছে নাউন, ঠিক আছে? ভার প্লাস এল সমান হচ্ছে নাউন। এখানে খেয়াল করো, এক নম্বর রুলস হচ্ছে ধরো সারভাইভ, SURVIV, সারভাইভ। এই যে সারভাইভের সাথে আমি যুক্ত করলাম এল, তাইলে আসলো কি? আসলো হচ্ছে সারভাইভাল, রাইট? দেখো এই যে সারভাইভাল, রাইট? এই যে এই সারভাইভাল শব্দটা হচ্ছে নাউন। এরকম আমি একটা শব্দ ধরো প্রপোজের সাথে যুক্ত করলাম কি এল, তাহলে এইখানে আসলো কি? প্রপোজাল। এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এই জায়গা থেকে জবে, পরীক্ষায়, যে কোনো জায়গায় প্রশ্ন আসবে, অ্যাডমিশন টেস্টেও আসে, জবেও আসে, ঠিক আছে? এরকম হচ্ছে অ্যাপ্রুভ, প্রপোজ, PROPOSE, ঠিক আছে? অ্যাপ্রুভ শব্দটা শেষে এল যুক্ত করে দাও, তাহলে হইতেছে কি? অ্যাপ্রুভাল। দেখো ভার্বের সাথে আমরা কিন্তু এল গুলো যুক্ত করতেছি, এটা বলবি আরো অ্যাপ্রুভাল। হ্যাঁ, অ্যাপ্রুভাল, ঠিক আছে না বানান? APPROVEL। তারপরে এরকম হচ্ছে ধরো ডিনাই এর সাথে হয়েছে, ডিনাই এর সাথে তুমি যোগ করে দাও এল, সমান আসতেছে ডিনায়াল। এই যে এই শব্দটা কি? ভার্বের সাথে এল যুক্ত করে ডিনায়াল শব্দটা, দেখো ভার্বের সাথে এল যুক্ত করে হয়েছে, রাইট? তো এখানে শব্দগুলো জাস্ট খেয়াল রাখো। অ্যাপ্রুভাল, এই যে রিমুভের সাথে এল যুক্ত হয়েছে। সো এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। যারা দেখছো খুব গুরুত্বপূর্ণ, এটা মাথায় রেখো। খুব এই জায়গা থেকে প্রশ্ন আসলে এই এই নিয়মটা থেকে আসতে পারে, ঠিক আছে? যে কোনো জায়গা থেকে আসতে পারে। যেমন গতবার এখানে পার্টস অফ স্পিচ থেকে কিন্তু BCS এ প্রচুর প্রশ্ন আসে, শুধু BCS না, BCS ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট তো সব বিশ্ববিদ্যালয়ে আসে, এবং যে কোনো চাকরি পরীক্ষায় যে পার্টস অফ স্পিচ থেকে প্রশ্ন আসবে না এমন চাকরি পরীক্ষায় হয় নাই, ঠিক আছে? তোমরা প্রশ্ন ব্যাংক দেখলে বুঝতে পারবা। তো দেখো, শব্দের শেষে এজি থাকলে সেই শব্দটা নাউন হয়, যেমন হচ্ছে কি? এই যে ম্যারেজ, বন্ডেজ, এই শব্দগুলো খাতায় লিখে প্র্যাকটিস করলে দীর্ঘদিন মনে থাকবে। আমি এইভাবে মনে রেখেছি, যেমন ম্যারেজ, বন্ডেজ, এটা আসছিল ঢাকা ইউনিভার্সিটিতে, মনে রাখবা। ঢাকা ইউনিভার্সিটির কোশ্চেন, BCS এর কোশ্চেন, এই প্রশ্নগুলো একই মানের, ঠিক আছে? একই এক্সপার্ট টিচাররা করেন। সো প্রশ্নগুলো মোটামুটি মানসম্মত হয়ে থাকে, ঠিক আছে? শব্দ শেষে আরো আই থাকলে নাউন হয়, যেমন ব্রেভারি, সিলভারি, ভিক্টোরি। সো এটা মাথায় রাখবে। ISM থাকলে নাউন হয়, যেমন হিরোইজম, প্যাট্রিয়টিজম এবং সোশ্যালিজম। তারপরে ISM এর আরো এটা ভুল, এখানে হবে কি? এখানে মনে রাখবা ইউআরই থাকলে নাউন হয়, যেমন প্লেজার, সেইজার, মিজার, ঠিক আছে? ইউআরই থাকলে নাউন হয়, এখানে টাইপিং মিস্টেক এটা। এরপরে নেক্সট আসো, যে শব্দের শেষে যদি নেস থাকে নাউন হয়, যেমন কাইন্ডনেস, ফরগিভনেস। SION থাকলে নাউন হয় প্যাশন, কনক্লুশন। TION থাকলে নাউন হয় রেশন, রিপিটেশন। শিপ থাকলে নাউন হয় ফ্রেন্ডশিপ, কিংশিপ। TUD থাকলে নাউন হয় যে ম্যাগনিটিউড, সার্ভিটিউড, সলিটিউড। তারপরে দেখো হুড থাকলে নাউন হয়। এগুলো কিন্তু জাস্ট আমি একটু বোঝাই দিতেছি, খাতায় লিখে বারবার পড়লে মনে থাকবে। হুড থাকলে যেমন ম্যানহুড, মাদারহুড, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, বয়হুড। ডোম থাকলে নাউন হয়, যেমন উইজডম, মার্টায়ারডম, ফ্রিডম। মানি থাকলে নাউন হয়, যেমন প্রাইজে, পার্সিমনি, ম্যাট্রিমনি, তারপর টেস্টিমনি, ঠিক আছে? মনি থাকলে। আর রেড থাকলে নাউন হয়, যেমন কিন্ডার রেড, হ্যাট্রেড। এগুলো থাকলে নাউন। মেন থাকলে নাউন হয়, যেমন এগ্রিমেন্ট, জাজমেন্ট, আর্গুমেন্ট, ঠিক আছে? সো এই চারটা তোমরা মনে রাখবা। এই নাউনটা যে কোনো কিছু নাম ছাড়াও যে নাউন হয়, সেই নাউনগুলো সাধারণত এই যে সাফিক্স যুক্ত হয়ে হয়, এবং এগুলো সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এগুলো কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। মূল বিষয়টা কিন্তু ভুলে গেলে সমস্যা হবে, ঠিক আছে ভাইয়া? দুঃখিত, আমি আগামীকাল পরীক্ষা থাকার কারণে। আলামিন, ঠিক আছে ভাইয়া, ক্লাসটা করে নিবা। সব উপরে দিয়ে যাইতেছে। আনামুল হক স্কেচ, আচ্ছা, ওর উপরে দিয়ে যাচ্ছে, আমি বোঝাচ্ছি। আনামুল, এটা উপরে দেওয়ার যাওয়ার কিছু নাই, এত সহজ একটা পড়াশোনা উপরে দিয়ে কেন যাবে রে ভাই? মূল কথা হইতেছে, তোমরা কি জানো কোনো কিছুর নামকে নাউন বলে কি না? এটা জানো না? কোনো কিছুর নামকে নাউন বলে এটা সবাই জানো তো? কোনো কিছুর নামকে, মনোযোগ দাও, উপর দিয়ে যাবে না। কোনো কিছুর নামকে নাউন বলে এটা জানো তো, তাই না? তো ধরো যে কোনো একটা নাম, যেমন রহিম, রহিম শব্দটা নাউন হয়। এটা বাদে কি আর কিছু নাউন হইতে পারে না? মানে কোনো কিছুর নাম ছাড়া। এখানে যেমন একটা শব্দ আছে ইনফ্যান্সি, এই ইনফ্যান্সি মানে হচ্ছে শৈশব, শৈশব। তো এই শৈশব শব্দটা মানে শিশুকাল যে থাকে, এই শৈশব। তো এই ইনফ্যান্সি শব্দটা একটা নাউন, তো এইটা তো কোনো নাম না রে ভাই। তারপরে দেখো এখানে একটা শব্দ আছে যে ট্রুথ, ট্রুথ মানে হচ্ছে সততা। তো সততা শব্দটা তো কোনো নাম না ভাই, মানে কোনো কিছুর নাম না। সততা এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ডেফিনেটলি নাম,
বাট এইটা তো তুমি যে নাউন বানো, ঢাকা মানুষের নাম, ধরো একটা, ধরো ইউনিভার্সিটি একটা নাম, এইরকম না। তো এই শব্দগুলো মানে আমি যেটা বোঝাতে চাইছি যে কোনো কিছু নাম ছাড়াও নাউন হইতে পারে, এগুলো সেই নাউন। আর এগুলো কিভাবে বুঝবো? এই যে শব্দ শেষে সি থাকলে সেই শব্দটা নাউন হবে, যেমন সয়েস, সি ওয়াই থাকলে নাউন হবে। এটা জটিল কি এটা আমাকে বলো তো তোমরা, কে বোঝো না? এখানে এখানে আমি কি কোনো জটিল করেছি ভাই? এখানে কি জটিল করেছি? এগুলো বাংলা অর্থ সম্পর্কে এগুলো কোনো প্রয়োজন নাই, এগুলোর বাংলা অর্থ জাস্ট ডিকশনারি, মোবাইলে একটা ডিকশনারি ডাউনলোড করবা, ইংলিশ একটু বাংলা ডিকশনারি একটা ডাউনলোড করে জাস্ট শব্দগুলো দিলেই হবে। যে যে চয়েস মানে হচ্ছে পছন্দ, অবেডিয়েন্স মানে হচ্ছে বাধ্যবাধকতা, ডিফেন্স মানে প্রতিরক্ষা, প্রুডেন্স শব্দটার অর্থ আমি জানি না, তারপরে ডিকেন্সি শব্দটা জানি না, ইনফ্যান্সি মানে হচ্ছে শৈশব, লান্সি মানে হয় হচ্ছে দুপুর বা মধ্যাহ্ন, আর্জেন্সি মানে খুব দ্রুততার সাথে, এরকম বিষয়টা। তো স্ট্রেংথ হচ্ছে শক্তি, ট্রুথ মানে সততা, ইয়ুথ মানে যুবক, লেন্থ মানে দৈর্ঘ্য, ওয়াইড মানে হচ্ছে প্রশস্ততা, এইরকম বিষয়টা। ঠিক আছে। বিউটি মানে হচ্ছে তোমার বিউটি, বিউটির বিষয়টা হচ্ছে তোমার বিউটি মানে হচ্ছে তোমার কি সৌন্দর্যতা, অনেস্টি হচ্ছে সততা, হিউমিলিটি মানে অপমানতা, এরকম বিষয়, পোভার্টি মানে দারিদ্রতা। এখন কথা হচ্ছে ভাই এগুলো মানে আমাকে বলে দিতে হবে না, এখানে মূল থটটা কি জানো? এখানে মূল বিষয়টা হচ্ছে কি জানো? মূল বিষয়টা হচ্ছে শব্দের শেষে এই সাফিক্স গুলো আছে কিনা। ঠিক আছে, সাফিক্স গুলো আছে কিনা, যদি এই সাফিক্স গুলো থাকে তাহলে সেটা ডাউন হবে। তোমার কিচ্ছু করা লাগবে না, এই ক্লাসটা আর একবার দেখবা আর খাতা নোট করবা। আমি যে ক্লাসটা নিলাম এটা একটু নোট করলেই মনে থাকবে। ঠিক আছে, যে এই যে সি দিয়ে, সি থাকলে নাউন হয়, যেমন চয়েস, অবিডিয়েন্স, ডিফেন্স, প্রুডেন্স। ঠিক আছে, প্রুডেন্স একটু একটু জাস্ট নোট করবা। ঠিক আছে। আচ্ছা, এটা ক্লিয়ার কিনা সবাই একটু কমেন্টে খুব দ্রুত ঝটপট জানাবা ভাই। সুমাইয়া বন্ধুকে মেনশন করছে, ধন্যবাদ। কাঠগোলাপ আছে আমার সাথে। নাউন না হলে নাউনের কাজ করে, আর এটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা ঠিক আছে, ওকে ক্লিয়ার। আহসান হাবিব, ওকে ওকে। সবার কাছে ক্লিয়ার কিনা যারা আছো? আর যারা ক্লাসটা আছো তারা ক্লাসটাকে শেয়ার করে দেবে এবং ক্লাসটা একটা রিয়্যাক্ট করে দাও, যে একটা লাভ রিয়্যাক্ট দিতে পারো। এরপরে আসো ফরমেশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আসলে কিভাবে তৈরি হয়? দেখো, অ্যাবস্ট্রাক্ট নাউনটা কিছু জটিলতা এখানে কিছু নাই। দেখো, অ্যাডজেক্টিভ, ভার্ব এবং কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হতে পারে। দেখো অ্যাডজেক্টিভ থেকে কিভাবে অ্যাবস্ট্রাক্ট হয়, যেমন মূল শব্দটা হচ্ছে ক্রুয়েল। ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। ঠিক আছে, তো এই ক্রুয়েলের সাথে দেখো, ক্রুয়েল, ক্রুয়েলের সাথে টি ওয়াই যোগ করে দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন করছে, ক্রুয়েল, ক্রুয়েলটি। দেখো অনেস্ট, অনেস্টের সাথে, অনেস্টের সাথে ওয়াই যোগ করে দিয়ে অনেস্টি, এটা হয়ে গেছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তখন অর্থটা চেঞ্জ হয়ে যায়, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, আর যখন হবে ক্রুয়েলটি তখন হবে নিষ্ঠুরতা। এরকম অনেস্ট মানে সৎ, সৎ, অনেস্টি মানে সততা। এরকম লং, এই যে লং মানে কি হচ্ছে দীর্ঘ, লং এর দেখো লং মানে হচ্ছে দীর্ঘ, লং, লং এর এইটা দেখো, লং এর লেন্থ, লেন্থ, লং এর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে লেন্থ, লেন্থ মানে হচ্ছে দীর্ঘতা। ঠিক আছে, তো আমি যেটা এখানে বোঝাতে চাইলাম ভাই, এখানে যেটা বোঝাতে চেয়েছি, যে তোমরা যেটা খেয়াল করবা যে অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে, অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ঠিক আছে, হাম্বেল, হাম্বেলিটি, স্লিপি, স্লিপিনেস, বিটার, বিটারনেস। তোমরা এটা একবার দুইবার রিডিং পড়ে ফেলতে পারো। ঠিক আছে, দুইবার রিডিং পড়লে তোমাদের কাছে জাস্ট বিষয়টা বুঝবা যে কি থেকে কি হলো। যে তোমরা পরবর্তীতে বলতো যে ক্রুয়েল থেকে ক্রুয়েলটি অ্যাবস্ট্রাক্ট, আর ছিল অ্যাডজেক্টিভ। অনেস্ট থেকে অনেস্টি, এটা কি খুব জটিল কোনো বিষয় না। আবার কমন নাউন থেকে অ্যাবস্ট্রাক্ট নাউনের সৃষ্টি হয়, যেমন কমন নাউন ছিল বয়, এখানে হুড যুক্ত করে বয়হুডটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। যেমন চাইল্ড ছিল, চাইল্ডের সাথে হুড যোগ করে চাইল্ডহুডটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। যেমন ছিল ম্যান, ম্যানের সাথে হুড যোগ করে ম্যানহুডটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। মাদার, মাদারের সাথে হুড যোগ করে মাদারহুড। তাহলে এটাও আশা করছি যে বুঝতে পেরেছো। এখানে কিছু নাই, জাস্ট একটু বুঝে রিডিং পড়লে হবে ভাই। শেয়ার ডান, থ্যাংক ইউ ভাইয়া। ক্লাস 10টায় শুরু হয়েছে, প্রতিদিন সাধারণত 10টায় হয়। ক্লাসের নোটিশ দেয়া হয় মেসেঞ্জার গ্রুপে। আসফিয়া, আফিয়া জাহান নয়না কমেন্ট করেছে, অধরা থ্যাংক ইউ। কানিস ফাতেমা, তানজিনা আক্তার মিম আছে ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। সত্যি বলতে পড়াশোনা থেকে সরে এসেছি, 2 ইয়ার হলো, অ্যাডমিশন শেষ করেছি, কোথাও চান্স পেয়ে কাছাকাছি গিয়ে ওয়েটিং থেকে ফিরে এসেছি। মন চায় না, একটা জবে জয়েন করেছি, 8 মাসের সামনে বিদেশ চলে যাবে, বাট তাও জানি না সেই অ্যাডমিশনে আপনার পোস্টগুলো মোটিভেট হতাম। ক্লাস শুরু হলো, একটা নোটিফিকেশন আসে, আমি প্রতিদিন ক্লাসে জয়েন করে ক্লাস করি, বাট কোনো উদ্দেশ্য নেই সামনে, তাও আমার ভালো লাগে ক্লাস করতে। মানে আমি পুরোই আসলে অ্যাস্ট্রোনিস্ট তোমার কমেন্ট দেখে ভাই, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমার জন্য ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা থাকবে। ক্লাস রাত 10টায় শুরু হয় এবং মেসেঞ্জার গ্রুপে। তো এটা তোমরা দেখলে 2-3বার রিডিং করলে, যেমন ভার্ব ডিফেন্ড থেকে হয়েছে ডিফেন্স, হেড থেকে হ্যাট্রেড, সুজ থেকে চয়েস। দেখো চয়েসটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, আবার সুজটা কিন্তু ভার্ব।
এগুলো একটু পড়ে নিবা। লাইভ থেকে লাইভ, মুভ থেকে মোশন, সি থেকে সাইড, থিঙ্ক থেকে থট, সি থেকে সিট, সি থেকে সেইজার, অ্যাডভাইস অ্যাডভাইস, দেখো অ্যাডভাইস এটা কিন্তু নাউন, লাভ থেকে লাফটার। তো এই যে এগুলো পড়ে ফেললে বুঝতে পারবে, ঠিক আছে? সো আমি এটা নিয়ে আর কথা বাড়ালাম না, আমরা পরবর্তীতে চলে যাব। এখানে একটা কথা আছে, সেই কথাটা মাথায় রাখবা, যে এই যে নিচের যে শব্দগুলো এগুলো ভার্বও হয় আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। যেমন লাভ, ডিজায়ার, হোপ, ফেয়ার, স্টেপ, টাস্ক, রিগ্রেট, টেস্ট, ওয়াক, রান, ক্রাই, সব, স্টপ, অর্ডার রাইজ, ফল, রাইড, ওয়ার্ক, এগুলোকে একই সাথে এগুলো ভার্বও হয় আবার অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ঠিক আছে? চলো আমরা একটা এক্সাম্পল সলভ করি। এখানে দেখো, স্লেভ শব্দটার অ্যাবস্ট্রাক্ট ফর্ম নাউন কি? স্লেভের অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেলভেরি, ঠিক আছে? সেলভেরি, এই যে সেলভেরিটা আছে অ্যাবস্ট্রাক্ট। যে হোয়াট কাইন্ড অফ নাউন ইজ অনেস্টি শব্দটা দেখো, এই যে অনেস্টি যে আছে এটা কোন নাউন? আমি এখনই পড়ে আসলাম, অনেস্টি মানে হচ্ছে কি সততা, দোষ গুণ বোঝাচ্ছে, এবং শব্দ শেষে টিআই থাকলে সেটা হবে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? এভাবে প্রশ্ন আসতে পারে। আমরা 45 নম্বর প্রশ্নটা যদি দেখি, আমরা 45, আতিকা মুসকান, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, লেট হয়ে গেল। মেঘমালা স্যার ক্লাসকে প্রতিদিন ইনশাআল্লাহ তোমরা যদি রেগুলার ক্লাস করো, প্রতিদিন অ্যাটলিস্ট যদি 50-60 জন স্টুডেন্ট ক্লাস করে, ক্লাস রেগুলার হবে। তাহলে খেয়াল করো যে এখানে দেখো অনেস্টি শব্দটা অ্যাবস্ট্রাক্ট। দেখো 45-এ বলছে অনেস্টি, এই অনেস্টি কি? অ্যাবস্ট্রাক্ট। অনেক জায়গায় এই প্রশ্ন আসতেছে, চাকরি পরীক্ষা, ইউনিভার্সিটি অ্যাডমিশন। তারপরে দেখো বিউটি শব্দটা কোন বার্ডস অফ স্পিচ? দেখো কোন নাউন এটা? বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, শব্দ শেষে টিওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। তারপর দেখো শব্দ শেষে টিএস থাকলে সেটাও অ্যাবস্ট্রাক্ট নাউন, তাহলে স্ট্রেন শব্দটা কি হবে? এখানে স্ট্রেন শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এরপরে দেখো যে উইথাউট হেলথ দেয়ার ইজ এ নো হ্যাপিনেস, তো এখানে খেয়াল করো শব্দ শেষে নেস থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। আমি সবগুলোর উত্তরে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, আমি কি করতেছি, কেন অ্যাবস্ট্রাক্ট হইতেছে সেটা বোঝাচ্ছি, ঠিক আছে? এই যে নেস আছে এই কারণে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। এরপরে দেখো ডিসিপ্লিন শব্দটা, ডিসিপ্লিন মানে কি? শৃঙ্খলা, তো এটা দোষ গুণ অবস্থা, শৃঙ্খলা, যে তার শৃঙ্খলা আছে, এই যে শৃঙ্খলা এটা তো একটা গুণ বলতে পারো, তো এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? তো ফরগিভনেস ইজ এ গ্রেট ভার্সু, এখন ভার্সু শব্দটাও অ্যাবস্ট্রাক্ট এবং ফরগিভনেস শব্দটাও অ্যাবস্ট্রাক্ট। কেন? নেস আছে, এবং বাংলা অর্থ যদি করি যে ক্ষমা, যে ক্ষমা করা আর কি, যে ক্ষমা, সেই ক্ষমা হচ্ছে কাউকে ক্ষমা করছো, সেটা নাউন ফর্ম হচ্ছে ফরগিভনেস, ক্ষমা। তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। নেস আছে ওটা দেখো। এজেন্সি দেখো সিওয়াই আছে, সেভাবেও আছে অ্যাবস্ট্রাক্ট। এজেন্সি, এই যে এজেন্সি প্রতিনিধিত্ব, এজেন্সি শব্দটা অ্যাবস্ট্রাক্ট, মাথায় রাখবা, ঠিক আছে? ট্রুথ মাস্ট প্রিভেল ইন দ্য লং রান, তো দেখো এখানে ট্রুথ শব্দটা, ট্রুথ মানে টিএস আছে, এভাবেও অ্যাবস্ট্রাক্ট, এবং ট্রুথ মানে সত্যতা, সেভাবেও অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? ব্রেভারি শব্দটা অ্যাবস্ট্রাক্ট নাউন, আর ওয়াই আছে। ইনফ্যান্সিতে সিআই আছে অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে? ভিক্টোরিতে আর ওয়াই আছে অ্যাবস্ট্রাক্ট, জাজমেন্টে মেন্ট আছে অ্যাবস্ট্রাক্ট। তো আমি একই বিষয় আর রিপিট করতেছি না। এখানে একটা ব্যতিক্রম আছে, যে ব্রড শব্দটি অ্যাবস্ট্রাক্ট ফর্ম আছে ব্রেড, এটা কিন্তু মাথায় রাখবো। ব্রড হচ্ছে কি? একটা অ্যাডজেক্টিভ, মানে দীর্ঘায়িত, প্রসারিত। ব্রেড হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট ফর্ম। সো এটা এগুলো নিয়ে আমি আর আলোচনা করছি না। তোমরা যদি দেখো, আবিদ হাসান তুহিন, ওয়ালাইকুম আসসালাম, তাহলে তোমরা যদি একটু দেখো তাহলে এগুলো বুঝতে পারবা। আমরা চলে যাব নেক্সটে, ডিফারেন্ট কাইন্ডস অফ নাউন অ্যাকর্ডিং টু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। খেয়াল করো, প্রপার নাউন কি? দ্য ইত্তেফাক, বাসার, বাংলাদেশ, রহিম, শামিম, জুন। কমন নাউন কি? রিং, রিভার। এই রিংটা কিভাবে কমন? গতকাল পড়াইছিলাম যে গোল্ড হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন দ্বারা তৈরি হয়েছে রিং, সেই রিং এ আবার গোল্ডটাকে উপস্থিত আছে, মানে দেখা যায় রিং তৈরি করলে সোনা, দ্যাটস ওয়াই হচ্ছে তোমার রিংটা কমন নাউন হয়েছে, ঠিক আছে? সো এগুলো তোমরা নিজেরা পড়ে ফেলবা, যে সিটি, ব্যাংক, হারবার, পিপলস, এগুলো সবগুলো ভাই তোমরা দেখে ফেলবা, ঠিক আছে? এগুলো দেখবা, কালেকটিভ নাউনের এগুলো চার্টগুলো নিজেরাই, এতক্ষণ যা যা পড়াইছি এইখানে যে শব্দগুলো আছে না, এই শব্দগুলোই আসছে, মানে এই শব্দগুলো গুরুত্বপূর্ণ। এখানে যে শব্দগুলো আছে না, এই শব্দগুলো বিভিন্ন চাকরি পরীক্ষা আসছে, তো এই শব্দগুলো একটু ভালো করে দেখে ফেলবা। এখন আমি কিছু এমসিকিউ সলভ করবো, এতদিন যে তোমাদেরকে পড়ালাম সেটা, মানে কালকে আর আজকে, সেটা হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে খেয়াল করো, ক্লাসটা কোন নাউন? ক্লাস কোন নাউন? খেয়াল করো, ক্লাস, রাইস, ইন্টেলিজেন্স, এখানে কি হবে? দেখো তো, ক্লাস, রাইস, ইন্টেলিজেন্স, অ্যাবস্ট্রাক্ট হবে কি? অ্যাবস্ট্রাক্ট কোনটা হবে? অ্যাবস্ট্রাক্ট হবে ইন্টেলিজেন্সটা হবে। ইন্টেলিজেন্স কেন হবে? আরো একটা বিষয় আমরা এখন একটু আগে শিখলাম, যে ইএনসি থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট। আর একটা কি শিখলাম আমরা? আরেকটা বিষয় কি শিখলাম? ইএনসি ছাড়াও আমরা আরেকটা বিষয় শিখলাম, যে ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধিমত্তা। তো দোষ গুণ বুদ্ধিমত্তাটা একটা গুণ বলতে পারো। এখন দেখো এখানে এই যে চারটা ভাই, এই চারটা কিন্তু মাথায় রাখতে হবে। যেমন এখানে যে ক্লাস,
এই ক্লাসটা কিন্তু এই প্রশ্নে চলে আসছে, ঠিক আছে? ঠিক আছে, সো ক্লাসটা হচ্ছে তোমার তো কালেকটিভ নাউন। এরকম হচ্ছে রাইস, রাইসটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। টিমটা কোন নাউন? টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। এগুলো কিন্তু উপরে আছে, তোমরা এখানে খুঁজলেই পাবা। এখানে কোথায় আছে আমি জানি না, বাট টিম কালেকটিভ নাউন আমি গতদিন তোমাদেরকে পড়িয়েছি। সো এরকম প্রশ্ন সলভ করবো, হুইচ ওয়ান ইজ ম্যাটেরিয়াল নাউন। তো ম্যাটেরিয়াল নাউন কোনটা? যে মিট, মিট মানে কি? মাংস। তো এই যে এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বি নাম্বারটা। সো বোঝা যাচ্ছে এটা বস্তুবাচক কিছু। তো তার দেখো, হোয়াট কাইন্ড অফ নাউন দ্য ওয়ার্ড কাইন্ডনেস। কাইন্ডনেস মানে কি? কাইন্ডনেস মানে দয়া, দয়ালু বা দয়া, দয়ালু বলা যায় না, দয়া। তো নেস থাকলে সেই শব্দটা অ্যাবস্ট্রাক্ট হবে, কিছুক্ষণ আগে পড়ে আসছি। সো এটা কারেক্ট উত্তর অ্যাবস্ট্রাক্ট। তারপরে দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন। কোন শব্দটা কালেকটিভ নয়? 64 নাম্বার খেয়াল করো, কোনটা কালেকটিভ নয়? নেভি কালেকটিভ, পাবলিক হচ্ছে কালেকটিভ। তারপরে এই যে লাভ, লাভ মানে হচ্ছে ভালোবাসা, এটা তো একটু আগেই পড়ে আসলাম, এটা অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, অর্কেস্ট্রা মানে হচ্ছে বাদক দল। এই যে অর্কেস্ট্রা শব্দটা মাথায় রাখবো, অর্কেস্ট্রা আর কি, অর্কেস্ট্রা বলে আর কি, অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা, অর্কেস্ট্রা। অর্কেস্ট্রা শব্দটা উপরে এক্ষণে এখানে লেখা আছে, আমি এখানে লেখা থাকার কথা। অর্কেস্ট্রা হচ্ছে বাদক দল, এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন। যদি না থাকে তোমরা একটু মাথায় রাখবা, নাই মাথায় রাখবা, অর্কেস্ট্রা হচ্ছে কালেকটিভ নাউন। কোনটা কালেকটিভ নয়? তো লাভ না। 65 নাম্বার খেয়াল করো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ। কোন শব্দটা কালেকটিভ না? খেয়াল করো, ক্লাস, ক্লাস কালেকটিভ, অডিয়েন্স কালেকটিভ, উপরে পাবলিকও কালেকটিভ। পিয়ার মানে সম্ভাব্য হচ্ছে বাসি। ঠিক আছে, আমি আমি সম্ভাব্য বলছি, এটা কালেকটিভ না। ঠিক আছে, পিয়ার শব্দটা কালেকটিভ না। এটা বাকি তিনটা জেনে আমি এটা উত্তর করছি। পিয়ার শব্দটা উপরে গেলে হয়তো আমরা পেতে পারি, না হলে আগের ইয়াই আছে, যে যেগুলো পড়িয়ে এসেছে সেখানে কোথাও পাবা। ঠিক আছে, তারপরে দেখো পরবর্তীতে 67 নাম্বারটা, কোনটি কালেকটিভ নাউন নয়? কোনটা? দেখো, ক্যাটেল কালেকটিভ নাউন, পুলিশ কালেকটিভ, অডিয়েন্স। সিটিটা হচ্ছে কালেকটিভ না, এটা কোন নাউন? এটা হচ্ছে কমন নাউন। গতদিন আমরা কিন্তু পড়ছিলাম সিটিটা কোন নাউন? কমন নাউন। ওই যে ঢাকা, ঢাকা রাজশাহীর কমন হচ্ছে সিটি। ঠিক আছে, 68 নাম্বার দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন। নিম্নলিখিত কোনটা অ্যাবস্ট্রাক্ট? এই যে হুড যুক্ত আছে, চাইল্ডহুডটাই অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, এখন চাইল্ডটা না কেন? চাইল্ডটা না, কিছুক্ষণ আগে পড়ে আসলাম, কিছুক্ষণ আগে পড়ে আসলাম যে কোনটা, কোনটা হচ্ছে নিম্নলিখিত অ্যাবস্ট্রাক্ট, এইটা পিওর উত্তর। ঠিক আছে, আর ফ্যামিলি তো, ফ্যামিলি তো গতকালে গতকালে দেখালাম, ফ্যামিলিটা কিন্তু কালেকটিভ নাউন, আর বয়টা হচ্ছে কি কমন নাউন। ঠিক আছে, আর চাইল্ডটাও কমন নাউন। ঠিক আছে, চাইল্ডহুডটা আবার অ্যাবস্ট্রাক্ট, চাইল্ডটাও কমন নাউন। ওকে, এখন শিশু বলতে মেয়ে শিশু হইতে পারে, ছেলে শিশু হইতে পারে। দেখো, হুইচ অফ দ্য, দেখ মেয়ে, এখন শিশু বলতে কোন শিশুটা সেটা নির্দিষ্ট করে বলা নাই। মেয়ে শিশু হলে হলো, সে মেয়ে শিশুর কোন নির্দিষ্টটা সেটা বলা নাই। তো হোয়াট এভার, সেটা ম্যাটার করে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ কালেকটিভ নাউন। কোনটা কালেকটিভ নাউন না? দেখো, বেসিস, ফ্লিট, ফ্লিট দেখো এই যে কোনটা, ফ্লিট কালেকটিভ, কিন্তু ফ্লিট কালেকটিভ, শোল কালেকটিভ, ক্রু মানে হচ্ছে নাবিক। এগুলো এগুলো কিন্তু এই তিনটা কালেকটিভ, এই তিনটাই কালেকটিভ। বেসিসটা, বেসিসটা হচ্ছে ভিত্তি, এটা হচ্ছে কালেকটিভ নয়, নট যেহেতু বলছে। কোনটা কালেকটিভ? 70 নম্বরে দেখো কোনটা কালেকটিভ। লাইব্রেরি কালেকটিভ হবে, গতকাল পড়েছি। আর সোলজার্সটা হচ্ছে কমন নাউন। আমি, আর্মিটা হচ্ছে কালেকটিভ, সোলজার্স এর আর্মিটা হচ্ছে কালেকটিভ। ঠিক আছে, গার্লটা হচ্ছে কমন নাউন, বুকটা হইলো কমন নাউন। ঠিক আছে, 71 নম্বর দেখো কোনটা কমন নাউন। দেখো কোনটা কমন নাউন, কোনটা কমন নাউন। দেখো এখানে খেয়াল করো কোনটা কমন নাউন। এখানে মার্চ হচ্ছে মাসের নাম। ঠিক আছে, ক্লাস হচ্ছে কি? ক্লাস হচ্ছে মার্চ মাসের নাম, এটা প্রপার নাউন হবে। ক্লাস হচ্ছে শ্রেণী, এটা একটু আগে পড়ে আসলাম আমরা, এটা কালেকটিভ নাউন। আর জুট, জুট মানে তো বোঝো, জুট মানে ওটাকে জানি কি, পাটকে মনে হয় জুট, সাধারণত পাট মানে আমাদের যে পাট শিল্প আছে সেই পাটকে বলা হয় জুট। তো জুটটা তো তোমার ইয়া হবে না, কি জানি বলে, কমন নাউন হবে না। এটা হতে পারে তোমার অ্যাবস্ট্রাক্ট, সরি, ম্যাটেরিয়াল নাউন। ঠিক আছে, জুট যেহেতু। তো আর মাউথ, মাউথটা হচ্ছে এখানে একটাই অপশন থাকতেছে, মাউথ। মাউথটা হচ্ছে তোমার কি, কমন নাউন। ঠিক আছে, মুখ। আচ্ছা, তোমরা এই পর্যন্ত তোমাদের সবার কাছে ক্লিয়ার কিনা আমি একটু তোমাদের মন্তব্যগুলো দেখবো। হামিদুল ঠিক আছে, হান্নান, কাঠগোলাপ। চাইল্ড হচ্ছে, চাইল্ড প্রপার হবে। শরীফুল ইসলাম অনিক, চাইল্ড প্রপার হওয়ার কথা না, চাইল্ড প্রপার হওয়ার কথা না, চাইল্ড শিশু, এটা প্রপার। স্যার এগুলো পিডিএফ দিলে অনেক ভালো হতো, একটা বই কিনে ফেলবা ভাই। আতিক হাসান লাবি, বই কিনে ফেলবা। ঠিক আছে, শরীফুল অনিক, কাঠগোলাপ, থ্যাংক ইউ। ভাইয়া দুঃখিত, আজকে আর পুরো ক্লাসটা করতে পারবো না। সোহাগ ঠিক আছে, ডিসিপ্লিন এটা স্যার অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে হয়?
প্লিজ একটু এক্সপ্লেইন করেন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা কি ভাই? দোষ, গুণ, অবস্থা এরকম কিছুই তো বোঝাও। অ্যাবস্ট্রাক্ট নাউনের সংজ্ঞাটা এরকম দাও না তোমরা? তো যেটা অ্যাবস্ট্রাক্ট নাউন সেটা দোষ, গুণ, অবস্থা তো শৃঙ্খলা, ভালো শৃঙ্খলা হইতে পারে, মন্দ শৃঙ্খলা হইতে পারে। তো সেই শৃঙ্খলাটা অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কি নাউন হবে এটা? দেখো, ওকে, মার্চ কি হবে বলেন? আরে ভাই, মার্চ তো হচ্ছে মাসের নাম। তো মাসের নাম কি হয়? জানুয়ারি, ফেব্রুয়ারি, এগুলো কি প্রপার নাউন হবে না? এগুলো স্বতন্ত্র নাম না? এটা মাসের নাম। এটা কি হবে বলো তো? মাসের নামটা কি? মার্চ মাসের নাম না? এটা কি হবে? যে কোনো মাসের নাম কি হবে? মাসের নাম, হ্যাঁ, ক্লিয়ার। মহেশ সিংহ বলেছে ক্লিয়ার, কাঠগোলাপ বলেছে ঠিক আছে, হান্নান বলেছে ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। তাহলে আশা করছি এটা বুঝতে পেরেছো। দেখো কোনটা কমন নাউন, দেখো এখানে বলছে কোনটা কমন নাউন। এন স্টার, পিরিয়ড, হিউম্যান, রোগারি। এখানে কমন নাউন। পিরিয়ড মানে হচ্ছে জলদস্যু। এই শব্দটার বাংলা অর্থ মাথায় রাখবা। পিরিয়ড মানে কি? জলদস্যু, ঠিক আছে? পিরিয়ড মানে হচ্ছে জলদস্যু, যে জলে যে দস্যুগুলো থাকে। তো এখন দস্যুটাকে যদি নির্দিষ্ট করে বলে, সেইটা হচ্ছে তোমার, সেইটা হচ্ছে সেটা হচ্ছে তোমার প্রপার। এখন জলদস্যু, ধরো জলদস্যু রহিম একজন জলদস্যু, এটা নির্দিষ্ট, এটা প্রপার, বাট ওর সমষ্টিটা হচ্ছে কমন। আর স্ট্রাব মানে হচ্ছে অনাহার, মানে যে খাওয়া দাওয়া করে নাই আর কি। আর হিউম্যান মানে তো বোঝো মানবিক, এটা তো একটা অ্যাডজেক্টিভ, মানে মানবীয়। আর আরেকটা ঠিক কি থাকলো? রোগারি। রোগারি, খেয়াল করো, রোগারি শব্দটা হচ্ছে প্রতারণা। ঠিক আছে, রোগারি হচ্ছে প্রতারণা। রোগারি, রোগারি শব্দটার বাংলা অর্থ হচ্ছে প্রতারণা। তো প্রতারণা, এটা এগুলো হবে এটা রোগারি, প্রতারণা, এটা হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। এরপরে দেখো আমরা 74 নম্বর এমসিকিউটা যদি সলভ করি, বলছে যে কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন। এখানে সিটি, বয়, অবে, হিউমিলিটি। দেখো, অবে, বয়টা তো কমন, সিটিটা কমন, অবে, অবে তো এটা ভার্ব, এটা তো নাউনের পর্যায়ে পড়ে না। ঠিক আছে। আর হিউমিলিটি, হিউমিলিটি একটু আগে পড়ে আসছে, শব্দ শেষে আইডিওআই থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। ঠিক আছে। 75 নম্বর, হুইচ অন ইজ এ কমন নাউন। এটা কিন্তু মনে রাখতে হবে। দেখো, আর্মি কালেকটিভ নাউন, এটা পড়ে আসছি একটু আগে। আর্মি হচ্ছে কালেকটিভ, চাইছি কি কমন। আর শব্দ শেষে যদি শিপ থাকে সেইটা হবে তোমার অ্যাবস্ট্রাক্ট। আর ইনফ্যান্ট মানে হচ্ছে, ইনফ্যান্ট শব্দটা হচ্ছে শিশু। ইনফ্যান্ট মানে হচ্ছে চাইল্ড বলে না, চাইল্ডের একটা সিনোনিম হচ্ছে ইনফ্যান্ট। ইনফ্যান্ট হচ্ছে শিশু, এইটা হচ্ছে কমন। শিশু কমন কেন? এখন যদি বলো যে, ধরো একটা শিশুর নাম, ধরো ধরো কি বলা যেতে পারে, ধরো যে কোনো একটা নাম আর কি শিশুর। তো ওই শিশুটা যে নামটা বলছে, ধরো আয়াস, তো একটা নাম, ঠিক আছে, তো আয়াস একটা শিশুর নাম। তো এইটা নির্দিষ্ট করে বললে সেটা হইতেছে প্রপার, বাট ও যে শিশু, এরকম অনেক শিশু আছে, সেটা সমষ্টি হলে সেটা হবে যে তোমার কমন। ঠিক আছে। সো আর সল্ট তো লবণ, ওইটা তো অন্য মানে কমনের ধারের কাছ দিয়েও যায় না। ঠিক আছে, ম্যাটেরিয়াল নাউন হবে। সো চলো পরবর্তীতে খেয়াল করো, 76 নম্বর কোশ্চেনে কি বলছে যে কোনটি ম্যাটেরিয়াল নাউন। 76 খেয়াল করো তো, উড হচ্ছে ম্যাটেরিয়াল, এটাই কারেক্ট উত্তর। বাট মাউথটা কি বললাম আমরা কিছুক্ষণ আগে? মাউথ হচ্ছে কমন। টিমটা কি? টিমটা হচ্ছে কালেকটিভ। ঠিক আছে, টিমটা হচ্ছে কালেকটিভ। আর এখানে আরেকটা শব্দ থাকতেছে নাইফ। নাইফ শব্দটার অর্থ হচ্ছে ছুরি। ঠিক আছে, নাইট হচ্ছে ছুরি, এটাও হচ্ছে, এটা কমন নাউন হওয়ার কথা। ঠিক আছে, খুব সম্ভবত এটা কমন নাউন হবে, কারণ ছুরিটা সাধারণত লোহা দিয়ে, মানে আয়রন দিয়ে তৈরি করা হয়, এটা কমন নাউন হওয়ার কথা। ঠিক আছে, তো উড নাম্বার কারেক্ট। 77 আসো, কোনটি কালেকটিভ নাউন। দেখো, কালেকটিভ নাউন হচ্ছে টিম, কারণ মাউথ বললাম আমরা কমন। আর এনভেলপটা হচ্ছে কি? খাম। খাম মানে চিঠির যে খাম, তো খামটা কি দিয়ে তৈরি হয়? পেপার দিয়ে তৈরি হয়। তো পেপারটা হচ্ছে কি? ম্যাটেরিয়াল। আর ম্যাটেরিয়াল মানে পেপারটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল নাউন দ্বারা যদি কিছু তৈরি হয়, এখন দেখো তৈরি হওয়ার পর যে ওই ম্যাটেরিয়াল বস্তুটা যদি, এই যে পেপারটা দিয়ে যে খামটা তৈরি হয়েছে, সেখানে কি পেপারটা দেখা যাচ্ছে কিনা? যদি দেখা যায় তাহলে সেটা কমন নাউন হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার কমন নাউন। ঠিক আছে, খামটা তোমরা বস্তু বলতে পারো যে এটা ম্যাটেরিয়াল, বাট বস্তু দ্বারা যদি কিছু তৈরি হয়, মানে পেপার দ্বারা এই তোমার খামটা তৈরি হয়েছে, তো সেখানে আবার পেপারটা দেখা যায়, এই কারণে এটা হচ্ছে তোমার কমন নাউন। ঠিক আছে, জুন তো মাসের নাম, এটা প্রপার হবে। আর সরি, মান্থ, এখানে মাউথ না, মান্থ হচ্ছে, মান্থ তো মাস, মাস তো এটা কমন নাউন হবে। ঠিক আছে, কারণ কোন মাসটা, মাসের সমষ্টি আর কি। ওকে, পরবর্তীতে আসো, 78 নাম্বারটা, যে কোনটি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কোনটা এখানে খেয়াল করো, 78 নাম্বার কোনটা কালেকটিভ নাউন। ট্রুথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। হারবার শব্দটা একটু আগে মনে হয় দেখে আসলাম, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। কমিটি এখানে কালেকটিভ নাউন। ঠিক আছে, ব্যাংক তো হচ্ছে কমন নাউন। হারবার শব্দটা আমাকে একটু দেখতে হবে, হারবার শব্দটার আমি এক্সাক্ট এখন ভুল ব্যাখ্যা দিতে পারবো না। হারবার শব্দটা সম্ভাব্য
অ্যাবস্ট্রাক্ট নাউন, হারবার শব্দটা সম্ভাব্য অ্যাবস্ট্রাক্ট, তোমরা একটু উপরে দেখে ফেলবা, ঠিক আছে। ৭৯ নাম্বার খেলেন, কোনটি কমন নাউন? পিউপিলস, এইটাই কমন নাউন হবে। পিউপিলস মানে হচ্ছে শিক্ষার্থী, স্টুডেন্ট যেমন না, এটার সিনোনিম হচ্ছে পিউপিলস, ঠিক আছে। আর শামিম তো হচ্ছে প্রপার, ক্লাস তো হচ্ছে কালেকটিভ, আর টিমও কালেকটিভ, ঠিক আছে। কোনটা অ্যাবস্ট্রাক্ট নাউন? খেয়াল করো, এই যে হুড যুক্ত শব্দটাই অ্যাবস্ট্রাক্ট নাউন হবে, হুড যুক্ত, একটু আগে আমরা পড়ে আসছিলাম, খেয়াল করো। বাট এই এমসিকিউ গুলো কিন্তু মাথায় রাখলে আমাদের অনেক বিষয় উপকার হবে, ঠিক আছে। এখানে খেয়াল করো, এই যে হুডটা হচ্ছে কি কালেকটিভ নাউন, ঠিক আছে। হুড সরি, হুড থাকলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এক্সট্রিমলি সরি, হুড থাকলে অ্যাবস্ট্রাক্ট। আর ফ্রেন্ড মানে হচ্ছে বন্ধু, বন্ধু এটা সাধারণত ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ড, এটা অ্যাবস্ট্রাক্ট নাউনের কাতারেই। এখন না না, এটা কমন নাউন বলা যায়, দেখো কমন শিপ থাকলে তখন, সরি, ফ্রেন্ড হচ্ছে তোমার বন্ধু, এখন বন্ধুটাকে নির্দিষ্ট করে বলতে সেটা প্রপার, আর যদি ওটা কমন যেহেতু সেটা এটা কমন, ঠিক আছে। আর ফ্লিটটা তো হচ্ছে কালেকটিভ নাউন, আর আনোয়ার তো হচ্ছে প্রপার নাউন, এটা তো বোঝো, তাইলে ৮০ নাম্বার এ। তারপরে ৮১ দেখো কোনটা কমন নাউন, কমন নাউন কোনটা? ট্রুথ, ব্যাংক, ভিক্টরি, লেন্থ। এখানে বলো তো কোনটা কমন নাউন, কোনটা কমন নাউন? এখানে ৮১ নম্বরে কোনটা কমন নাউন? কমন নাউন ব্যাংক হবে কমন নাউন, ভিক্টরি আর ওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট, টিএস থাকলে অ্যাবস্ট্রাক্ট, টিএস থাকলে অ্যাবস্ট্রাক্ট, তাহলে ৮১। ৮২ নম্বরের প্রশ্ন আসো, হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন, দেখো কোনটা কালেকটিভ নাউন, একটু যদি আমরা দেখো ৮২ নাম্বারটা তোমরা একটু কমেন্ট বলো তো, ৮২ নাম্বারটা কি হবে? হুইচ ওয়ান ইজ এ কালেকটিভ নাউন, নিচের কোনটা কালেকটিভ নাউন? ৮২ নাম্বারটা যারা দেখছো কারেক্ট উত্তরটা বলো তো, ৮২ কারেক্ট উত্তর কি হবে? কাঠগোলাপ কমেন্ট করেছে ৭৭ বি হবে, ঠিক আছে। হামিদুল হান্নান থ্যাংক ইউ। ৮২ নাম্বারের সঠিক উত্তরটা কি হবে বলো তো? ৮২ সঠিক উত্তর কি হবে সবাই বলো একটু। ৮২ নাম্বারের সঠিক উত্তর কি হবে আমাকে জানাও, ৮২ নাম্বারের সঠিক উত্তর কি হবে? ৮২ দেখো ৮২ আমরা একটু খেয়াল করি, ৮২ বাসার একটা প্রপার নাম, এটা হবে না। তারপরে দেখো কালেকটিভ ক্লাসই হবে, ক্লাস হচ্ছে কালেকটিভ। ইয়ত মানে তো যুবক, এটা টিএস আছে, এটা তো অ্যাবস্ট্রাক্ট। আর আইল্যান্ড, আইল্যান্ড মানে হচ্ছে দ্বীপ, ঠিক আছে। আইল্যান্ড এটা তোমার এটা যদি দা আইল্যান্ড বলা হয়, কি যদি হয় তাহলে প্রপার, আর না হলে তোমার অ্যাবস্ট্রাক্টে দেয়া যায়, প্রপার হওয়ার সম্ভাবনা এটা বেশি আছে, ঠিক আছে। দেখতে হবে এই শব্দটা, এটা এক্স্যাক্টলি ব্যাখ্যা আমি, এটা পেন্ডিং থাকলো, ঠিক আছে। ৮৪ নাম্বার আসো, ম্যাটেরিয়াল নাউন কোনটা? দেখো ম্যাটেরিয়াল কি, দেখো সবাই দাগাবে গণহারে রিং রিং রিং, বাট এটা ভুল, ০০০, ঠিক আছে। উত্তর হবে পেপার। কেন পেপার? কারণ এই রিংটা সোনা দিয়ে তৈরি হয়েছে, গোল্ড দিয়ে তৈরি হয়েছে, গোল্ডটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল নাউন দ্বারা আর একটা ম্যাটেরিয়াল নাউন যদি তৈরি হয়, সেই ম্যাটেরিয়ালটা আর ম্যাটেরিয়াল থাকবে না, কারণ সেটা হয়ে যাবে কমন, ঠিক আছে। কিন্তু ম্যাটেরিয়ালটা তৈরি হওয়ার পর সে দেখো গোল্ড দিয়ে যে রিংটা তৈরি হয়েছে, রিং এ কিন্তু সোনাটা দেখা যায়, দ্যাটস এটা কমন। তাহলে বি নাম্বারটা ভুল উত্তর। আর রিভারটা হবে কমন, এটাও কমন, আর বুকও কমন, এই তিনটাই কমন, আর শুধু ডি নাম্বারটা ম্যাটেরিয়াল, ঠিক আছে। ৮৫ দেখো, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? ৮৫ নাম্বারটা একটু তোমরা মন্তব্য জানাতে পারো। ৮৫ মেঘমালা, ঠিক আছে, মহেশ সিংহ, ঠিক আছে, হামিদুল, আহসান হাবিব, ঠিক আছে, ধন্যবাদ। ৮৫ নাম্বারটা তোমরা সঠিক উত্তর জানাতে পারো। ৮৫ নাম্বার, হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন? আমি স্টুডেন্টদের এই যে আগ্রহ, মানে ক্লাসে যদি মনে করো শেষ দিকে আসে যে আমরা ক্লাস করব না, ভাল লাগে না, কিছুদিন ক্লাস করার পর করবা না, তাহলে আমি কিন্তু কোর্সও কন্টিনিউ করবো না ভাই। যে ক্লাস যদি রেগুলার না করো, আমি কোর্সও কন্টিনিউ করবো না। হয়তো তোমাদেরকে সময় দিয়ে লাভ আছে নাকি আমার? এই সময়টা পেইড ব্যাচ পড়ালেই লাভ আছে, ঠিক আছে। আহসান হাবিব, হ্যাঁ ৮৫ বি বলছে, ফয়সাল বি বলছে, থ্যাংক ইউ, হান্নান বি বলছে। তোমরা যারা ক্লাসে আসো ক্লাসটাতে একটা রিয়েক্ট করে দিতে পারো, ঠিক আছে, একটা রিয়াক্ট দিতে পারো, এবং কমেন্টে মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, যুক্ত হয়ে যাবে মেসেঞ্জারে। দেখো হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কোন শব্দটা এখানে ৮৫ কোনটা অ্যাবস্ট্রাক্ট? খেয়াল করো, চিলড্রেন, চিলড্রেন মানে কি? শিশুরা, তো চিলড্রেন হচ্ছে কমন নাউনের মধ্যেই পড়ে, ঠিক আছে। আর অনেস্টিটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, টিওয়াই থাকলে অ্যাবস্ট্রাক্ট। আর ফ্লোক হচ্ছে কালেকটিভ, ক্যাটেলো কালেকটিভ, এই দুটো হচ্ছে কালেকটিভ, ঠিক আছে। যতটুকু এই দুইটা কালেকটিভ। যদি একান্ত মানে দেখো এখানে কিন্তু এই এত শব্দ আমি এরপরে মনে রেখেছি, এটা কিন্তু খুব একটা ইজিয়েস্ট একটা কাজ না। এখন আমার টিচার দু একটা জিনিস ভুল যেতে পারে, সেটা তোমরা যদি ভুল যায় সেক্ষেত্রে আমাকে বলতে পারো, ঠিক আছে। হুইচ ওয়ান ইজ অ্যাবস্ট্রাক্ট নাউন, কোনটা অ্যাবস্ট্রাক্ট? দেখো চাইল্ডহুডটা অ্যাবস্ট্রাক্ট, আর চাইল্ডটা হচ্ছে কমন, বয়টা কমন, ফ্যামিলিটা হচ্ছে কালেকটিভ, ঠিক আছে, এটা কালেকটিভ। এরপর দেখো হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ এ প্রপার নাউন, কোনটা হচ্ছে প্রপার নাউন? ঢাকা প্রপার নাউন, এটা বলতেই হয় না। তারপরে দেখো এখানে দ্য জুরি ফাউন্ড দ্য প্রিজনার গিলটি, তাহলে এখানে জুরিটা হচ্ছে কি কালেকটিভ নাউন। দেখো ব্রেভারি শব্দটা বিলংস টু যে হোয়াট ক্লাস অফ নাউন? ব্রেভারি। দেখো ব্রেভ থেকে ব্রেভারি এসছে, ব্রেভারি আর ওয়াই এসে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে নিঃসন্দেহে।
তো এগুলো তোমরা বাকিগুলো নিজেরা প্র্যাকটিস করলে বুঝে যাবা, খুব বেশি কঠিন না। আমি যেমনি করে প্র্যাকটিস করাইছি এমনি করে প্র্যাকটিস করবে। আমি মোটামুটি অনেক এমসিকিউ প্র্যাকটিস করানোর চেষ্টা করেছি, আর বেশি না, 4-5টা আছে, তোমরা একটু প্র্যাকটিস করবে। এবার খুব গুরুত্বপূর্ণ একটা টার্ম পড়বো আমরা, ট্রান্সফরমেশন অফ নাউন। ঠিক আছে, আমরা এবার যেটা পড়বো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ নাউন। এবার কি পড়বো? ট্রান্সফরমেশন অফ নাউন। এবার পড়বো হচ্ছে আমরা কি? ট্রান্সফরমেশন অফ নাউন, ট্রান্সফরমেশন অফ নাউন, ট্রান্সফরমেশন অফ নাউন, ট্রান্সফরমেশন অফ নাউন, ট্রান্সফরমেশন অফ নাউন। দেখো খেয়াল করো, এইটা খুব গুরুত্বপূর্ণ, এইখান থেকে প্রশ্ন হতে পারে। দেখো প্রপার নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনকে দুটি উপায়ে কমন নাউন করা যায়। যত যেই নাউনে আসুক উত্তর হবে কমন নাউন হবে। প্রপার নাউন থেকে আমরা কমন নাউনে আনবো, ম্যাটেরিয়াল নাউন থেকে কমন নাউনে আনবো, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে কমন নাউনে। প্রথমত এদের পূর্বে আর্টিকেল বসিয়ে, দ্বিতীয়ত এদেরকে প্লুরাল বা বহুবচন করে। তাইলে প্রপার নাউনের পূর্বে বা ম্যাটেরিয়াল নাউনের পূর্বে বা অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে যদি আমরা আর্টিকেল বসাই বা এদেরকে প্লুরাল করি তাহলে সেগুলো কমন নাউন হবে। কিন্তু কালেকটিভ নাউনকে শুধুমাত্র প্লুরাল করে, কিন্তু কালেকটিভ নাউনকে শুধুমাত্র প্লুরাল করে এস বা ইয়েস যুক্ত করে কমন নাউন করা যায়। কালেকটিভ নাউনকে শুধুমাত্র প্লুরাল করে এস বা ইয়েস যুক্ত করে, সংখ্যাবাচক শব্দ বসিয়ে অথবা এস বা সংখ্যাবাচক শব্দ বসিয়ে অথবা এস বা ইয়েস যুক্ত করে, এস বা ইয়েস সংখ্যাবাচক শব্দ যুক্ত করে অথবা এস বা ইয়েস যুক্ত করে কমন নাউন করা যায়। এখন আমরা এইগুলো নিয়ে পড়াশোনা করব। এ প্রপার নাউন বিকামস কমন নাউন, মানে কিভাবে একটা প্রপার নাউন কমন নাউন হয় আমরা সেটা নিয়ে পড়াশোনা করব। এখন চলো সাদৃশ্য বা তুলনা করলে, ধরো এখানে দুইটা, দেখো নেলসন ম্যান্ডেলা একজন ব্যক্তি, আব্রাহাম লিঙ্কন একজন ব্যক্তি। আমি এত কিছু রুলস মনে রাখার দরকার নেই, আমি মানে এক্সাম্পল সলভ করাবো। দেখো তুলনা করলে প্রপার নাউনটি কমন নাউন হবে, তুলনা করলে, ঠিক আছে। এক্ষেত্রে কমন নাউনের পূর্বে আর্টিকেল বসে, এই কথাটা মাথায় রাখবে। কমন নাউনের পূর্বে অবশ্যই আর্টিকেল বসবে। স্থানের নামের পূর্বে নির্দিষ্ট করে, স্থানের নাম দ্বারা নির্দিষ্ট করে বোঝালে দা, অনির্দিষ্ট করে অনেকের মধ্যে এ বা এন বসে, অনেকের মতো একজন বোঝালে এ বা এন বসে। দেখো নেলসন ম্যান্ডেলা ইজ অ্যান আব্রাহাম লিঙ্কন ইন হিজ আইডলস, মানে তার আদর্শে সে হচ্ছে আব্রাহাম লিঙ্কন। তাহলে নেলসন ম্যান্ডেলার সাথে কার তুলনা করা হলো? আব্রাহাম লিঙ্কনের তুলনা করা হলো। নেলসন ম্যান্ডেলার সাথে কার তুলনা করা হলো? আব্রাহাম লিঙ্কন। থ্যাংক ইউ, ক্লাস করবে কানিস ফাতেমা, ওকে ধন্যবাদ। কাঠগোলাপকে ধন্যবাদ, ফয়সালকে। ঢাকা কি প্রপার? ঢাকা প্রপার না কেন, যে কোনো শহরের নাম নির্দিষ্ট করে বোঝাচ্ছে। ফয়সাল ধন্যবাদ, হামিদুল হান্নান থ্যাংক ইউ। আচ্ছা খেয়াল করো, আমরা জাস্ট খেয়াল করবো সাদৃশ্য বা তুলনা করলে, দেখো বলছে তো এখানে, দেখো তো নেলসন ম্যান্ডেলার সাথে আব্রাহাম লিঙ্কনের তুলনা করা হয়েছে না? এবং যেইটার এক্ষেত্রে কমন নাউনটা কার সাথে তুলনা? নেলসন ম্যান্ডেলার আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা হইলো না? তাহলে আব্রাহাম লিঙ্কনের সামনে আর্টিকেল বসাবা, ঠিক আছে। তো অনির্দিষ্ট করে বোঝালে এন বসাবা, নির্দিষ্ট করে বোঝালে দা বসাবা। তো মূল কথা হইতেছে কি, এখানে প্রপার নাউন কিন্তু দুইটা, এখানে নেলসন ম্যান্ডেলাও প্রপার, আব্রাহাম লিঙ্কনও প্রপার। বাট যখন তুলনা করা হইতেছে, বাক্যটার অর্থ কিন্তু তুলনা করা দিচ্ছে, তখন আব্রাহাম লিঙ্কনটা তখন হয়ে যাবে কি কমন নাউন, ঠিক আছে। এটা দেখো বঙ্কিমচন্দ্র ইজ দ্য স্কট অফ বেঙ্গল, যে বাংলার স্কট। তো স্কট, দেখো স্কটের সাথে বঙ্কিমকে তুলনা করা হয়েছে, স্কটের সাথে বঙ্কিমকে তুলনা করা হয়েছে, স্কটের সাথে তুলনা, তাহলে স্কটটা হয়ে গেছে কি কমন নাউন, ঠিক আছে। এরকম দেখো হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, দেখো হি থিংস হি ইজ এ রবীন্দ্রনাথ, এই যে রবীন্দ্রনাথ আর এই হি, এখানে হি বলতে একটা কোনো নাম ছিল, তো হি এর সাথে রবীন্দ্রনাথের তুলনা করা হয়েছে। এইখানে যার সাথে তুলনা করা হয়েছে, সেই তুলনা যার সাথে করা হয়েছে সে হইতেছে কমন, ঠিক আছে। তাহলে তুলনা করলে প্রপার নাউনটা হয়ে যাবে কি কমন নাউন। এখানে দেখো দেখো এইখানে জাস্ট যেটা মনে রাখতে হবে, এইখানে জাস্ট মনে রাখতে হবে যে যার সাথে তুলনা করা হয়, যার সাথে তুলনা করা হয় সেইটাই হবে, সে হবে তোমার কমন নাউন। ক্লিয়ার? বুঝতে পারলে কি? যার সাথে তুলনা করা হয় সে কমন নাউন হবে। এইখানে একটা ভালো উদাহরণ দেখো, এই যে কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ। শেলি হচ্ছে একজন কবি, ঠিক আছে, ইউরোপের বা আমেরিকার একজন কবি, এক্স্যাক্টলি সম্ভাব্য ইউরোপের কবি। দেখো তো কাজী নজরুল ইসলাম ইজ দ্য শেলি অফ বাংলাদেশ, এখানে খেয়াল করো তো কাজী নজরুল ইসলামের সাথে এই শেলির তুলনা করা হয়েছে না? দেখো তো যে কাজী নজরুল ইসলাম হচ্ছে বাংলাদেশের শেলি, আমি যদি বলছি তামিম হচ্ছে বাংলাদেশের বিরাট কোহলি, তো এখানে বিরাট কোহলির সাথে তামিমের তুলনা করা হলো না? এরকম যে সাকিব হচ্ছে বাংলাদেশের হচ্ছে, ধরো কি বলতে পারে, রশিদ খান, তো এই যে সাকিবের সাথে রশিদ খানের তুলনা করা হলো না? তাহলে রশিদ খান আর সাকিবের যে তুলনা করা হলো, এবং তামিম এবং বিরাট কোহলির যে তুলনা করা হলো, কার সাথে তুলনা? তামিমের সাথে বিরাট কোহলির। এই বিরাট কোহলিটা হচ্ছে তোমার কমন, আর
সাকিবের সাথে রশিদ খানের যে তুলনা, এই যে রশিদ খানটা হইতেছে কমন, এখানে নজরুলের সাথে শেলির তুলনা করলে শেলিটা হইতেছে কমন। বুঝতে পারলা কি? নজরুলের সাথে শেলির তুলনা করা হয়েছে, এই শেলিটাই হইতেছে কমন নাউন। কনসেপ্ট ক্লিয়ার কিনা বলো? শেলি হচ্ছে কমন নাউন কনসেপ্ট। দেখো 98 নাম্বার, নজরুল ইজ দা ব্যারন অফ বাংলাদেশ। দেখো নজরুলের সাথে দেখো তো, নজরুল ইজ দা ব্যারন অফ বাংলাদেশ, নজরুল ইজ দা ব্যারন অফ বাংলাদেশ। এখানে দেখো তো নজরুলের সাথে ব্যারনের তুলনা করা হয়েছে না? দেখো তো নজরুলের সাথে ব্যারনের তুলনা করা হয়েছে না? দেখো খেয়াল করো, নজরুলের সাথে ব্যারনের তুলনা করা হয়েছে না? যেহেতু তুলনা করা হয়েছে, তাহলে এইটা হবে, এইটা কি হবে? কমন, যার সাথে তুলনা করা হবে। ঠিক আছে? আচ্ছা, এবার দেখো অ্যাবস্ট্রাক্ট নাউন কিভাবে কমন নাউন হয়। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে অ্যাবস্ট্রাক্ট নাউনটি কমন নাউন হয়ে যায়। খুব সহজ, যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে যদি আমরা দা বসাই, হ্যাঁ, নির্জন, আহসান হাবিব ক্লিয়ার, হান্নান ক্লিয়ার, ফয়সাল ওকে। অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে যদি আমরা দা বসাই, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি নাউন হয়ে যায়? কমন নাউন হয়ে যায়। অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে যদি আমরা দা বসাই, সেই অ্যাবস্ট্রাক্ট নাউনটা কি নাউন হয়ে যায়? কমন নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে যদি আমরা দা বসাই, অ্যাবস্ট্রাক্ট নাউনের সামনে যদি আমরা দা বসাই, তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের কি নাউন হয়ে যায়? কমন নাউন। ওকে ওকে, এটা এটা কি বুঝতে পারলা সবাই? বুঝতে পারলা? দেখো আমরা দ্য প্রেইজড দ্য অনেস্টি অফ দ্য বয়, দে প্রেইজড মানে তারা প্রশংসা করেছিল বালকটার সততা। এখানে খেয়াল করো তো, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন অনেস্টি, তো এর সামনে দা বসাইছি না? তাহলে এটা কি হবে? এটা কমন নাউন হয়ে যাবে। দেখো দ্য কাইন্ডনেস অফ মহসিন, মহসিনের কাইন্ডনেস, এই কাইন্ডনেসটা কি হবে? কমন নাউন। কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল আগে, এর সামনে আর্টিকেল দা বসাইছি কেন? নির্দিষ্ট করার জন্য। এখানে কাইন্ডনেস বলতে কি পৃথিবীর সকল মানুষের দয়াকে বুঝিয়েছে? না, মহসিনের দয়াটাকে বুঝিয়েছে। এই কারণে দেখো যে বালকের অনেস্টিকে বুঝিয়েছে, এখানে দেখো পৃথিবীর সব বালকের বুঝিয়েছে না, এখানে যে বালকটা আছে তার। এখানে খেয়াল করো, দ্য চ্যারিটি অফ হাতেম তাই, চ্যারিটি মানে দানশীলতা, এখানে কার দানশীলতাকে বোঝাচ্ছে? হাতেম তাইয়ের। তাহলে এই যে চ্যারিটিটা হচ্ছে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন, এর পূর্বে কি দা দিছে না? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে দা দিলে সেটা হয়ে যাবে কমন নাউন। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কালকে আমরা ডিটারমিনার পড়বো, আজকে ডিটারমিনার পড়বো, আজকে জাস্ট এটা পড়ে যাই। তারপরে দেখো যে যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো কোনো গুণ না বুঝিয়ে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তা কমন নাউন হয়ে যায়। যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝিয়ে, যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তা কমন নাউন হয়ে যায়। দেখো যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তখন সেটা কমন হয়। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটির পূর্বে আর্টিকেল বসাবে, অ্যাবস্ট্রাক্ট নাউনটি প্লুরাল হয়। খেয়াল করো, খেয়াল করো এই বিষয়টা, খেয়াল করো এই বিষয়টা। আমরা যদি একটু খেয়াল করি, এখানে কি বলছে যে দেখো, হ্যাঁ জেরিন ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি। দেখো যখন অ্যাবস্ট্রাক্ট নাউন দ্বারা কোনো গুণ না বুঝে ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝায়, তখন কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনটি পূর্বে আর্টিকেল বসে এবং অ্যাবস্ট্রাক্ট নাউনটি প্লুরাল হয়। ইজ এ জাস্টিস অফ দ্য পিস, মানে সে হচ্ছে কি শান্তির মানে একটা ন্যায় বিচারক আর কি। তো এখানে খেয়াল করো, দেখো এখানে জাস্ট জাস্টিস অর্থ হচ্ছে মানে জাজ, বিচারক আর কি। সে মানে শান্তির বিচারক, ঠিক আছে? শান্তির বিচারক। এখানে খেয়াল করো তো যে এখানে তার গুণ এইটা না, যে দেখো এই যে শি ইজ এ বিউটি, শি ইজ এ বিউটি মানে সে হচ্ছে সুন্দরী বা এরকম বিষয়টা। তো বিউটি মানে কি? বিউটি, বিউটি মানে সে একটা বিউটিফুল লেডি। এই যে এ বিউটিফুল লেডি, ঠিক আছে? সেটা না বুঝিয়ে বিউটিফুল না, বিউটি বুঝাচ্ছে। যে হি ইজ ডেঞ্জার, যে হি ইজ এ ডেঞ্জার টু দ্য কান্ট্রি, ঠিক আছে? মানে সে হচ্ছে বিপজ্জনক ব্যক্তি। তার মানে তার ওই গুণটা, মানে কোনো গুণ না বুঝে ওই ব্যক্তিকে, ওই গুণ সম্পন্ন ব্যক্তিকে বোঝাচ্ছে, ঠিক আছে? এটা আর কি বুঝাচ্ছে, ঠিক আছে? সো এই ক্ষেত্রে কি বুঝবে? এই ক্ষেত্রে তোমাকে তোমার সেই মানে অ্যাবস্ট্রাক্ট নাউনটা হয়ে যাবে কি? কমন নাউন। তাহলে এখানে জাস্টিসটা হচ্ছে কি? কমন নাউন, ঠিক আছে? সো চলো, ম্যাটেরিয়াল নাউন বিকামস কমন নাউন। এবার খেয়াল করো, ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়ে যায়। ভাই এই ধরনের ক্লাস মানে শেখার ক্লাসগুলো আসলে এখানে মজা দেওয়ার সুযোগ নাই, এখানে জোকস বলার সুযোগ নাই, ঠিক আছে? শেখার ক্লাসে খুব মনোযোগ ধরেই রাখতে হবে তোমাদের। এখন দেখো, তোমরা যদি এটা মানে ইংরেজি তো আসলে অনেক বছর ধরে পড়ছো, বাট শিখতে পারতেছো না কেন? শিখতে না পারার কারণ হচ্ছে ওই যে মানে অর্ধেক রাস্তা থেকে ফেরত চলে যাওয়া, ঠিক আছে? সো এইটা করা যাবে না, অর্ধেক রাস্তা থেকে ফেরত চলে যাওয়া যাবে না। তোমাদেরকে কি করতে হবে? রেগুলার রেগুলার পড়াশোনা করতে হবে, ইংরেজির চর্চা করতে হবে, তাহলে ভালো করতে পারবা। আর যদি মাঝে অর্ধেক রাস্তা থেকে ফেরত চলে যাও, তাহলে ভালো করতে পারবা না। দেখো ম্যাটেরিয়াল নাউনটা কমন নাউন হবে কিভাবে? ম্যাটেরিয়াল নাউনের পূর্বে দা বসিয়ে নির্দিষ্ট করলে
ম্যাটেরিয়াল নাউনটি কমন নাউন হয়ে যায়। তাহলে খেয়াল করো, দ্য ওয়াটার অফ গঙ্গা ইজ স্যাক্রেড। স্যাক্রেড মানে হচ্ছে পবিত্র, ঠিক আছে? তাহলে দেখো গঙ্গার পবিত্র, দেখো গঙ্গার পানিটা হচ্ছে পবিত্র, তাহলে ওয়াটারটা ম্যাটেরিয়াল নাউন না? এর সামনে আর্টিকেল দা বসিয়েছে না? তাহলে ম্যাটেরিয়াল নাউনের সামনে আর্টিকেল বসানো হইলো কিনা? ম্যাটেরিয়াল নাউনের সামনে যদি আর্টিকেল বসানো হয়, ম্যাটেরিয়াল নাউনের সামনে যদি আর্টিকেল বসানো হয়, ম্যাটেরিয়াল নাউনের সামনে যদি আর্টিকেল বসানো হয়, তাহলে সেই দেখো ম্যাটেরিয়াল নাউনের সামনে যদি আর্টিকেল বসানো হয়, সেই ম্যাটেরিয়াল নাউনটার ম্যাটেরিয়াল থাকে না, সেটা হয়ে যায় কি? কমন। এখন এই দাটা কেন বসানো হয় জানো? এই গঙ্গার পানিটাকে নির্দিষ্ট করা, বোঝানোর জন্য, ঠিক আছে? দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, এই যে সাউথ আফ্রিকার যে গোল্ডটা, এই যে সাউথ আফ্রিকার যে গোল্ড, দেখো ইজ পিওর, তাহলে এখানে এই যে গোল্ডটা কি ম্যাটেরিয়াল না? তার সামনে দা বসে নির্দিষ্ট করছে না সাউথ আফ্রিকার গোল্ডটাকে, তখন কি আর এটা ম্যাটেরিয়াল থাকবে? তখন হয়ে যাবে এটা কমন। এটা কি বুঝতে পারলা তোমরা? এটা বুঝতে পারলা কিনা একটু দ্রুত বলো তো, বুঝতে পেরেছো কিনা? যারা আছো এটা বুঝতে পারলা কিনা একটু বলো। এই পড়াটা খুব একটা মজার না, মজার না, বাট পড়তে হবে, আর বেশিক্ষণ নাই, ঠিক আছে? এই পড়াটা খুব একটা মজার না, আর 10 মিনিট পড়ালেই হয়ে যাবে। দেখো এই পড়াটা মজার না। যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি জিনিস বোঝায়, তা হয়ে যায় কমন নাউন হয়ে যায়। যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝিয়ে উপাদানে তৈরি জিনিস বোঝায়, তা কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনটির পূর্বে আর্টিকেল বসে অথবা প্লুরাল হয়। বলছে কি, যখন ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বোঝে উপাদান তৈরি জিনিস বোঝায়, তখন তা কমন নাউন হয়ে যায়। এক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউনের পূর্বে আর্টিকেল বসবে অথবা, দেখো হি ওয়াজ পুট ইন আয়রনস, দ্য চেইন, দেখো হি বট অ্যান আয়রন। এখানে দুইটা বিষয় খেয়াল করতে হবে। ড্রাইভ দ্য নেইল, দেখো ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবিল, এখানে খেয়াল করো, এখানে খেয়াল করো, দেখো এই যে উদাহরণগুলো খেয়াল করো, জাস্ট উদাহরণগুলো দেখো, যে এখানে হি বট অ্যান আয়রন, আয়রন মানে হচ্ছে ক্যালেন্ডার, মেড অফ আয়রন মানে এটা ক্যালেন্ডার মেশিন কিনছে আর কি, ঠিক আছে? আর হি ওয়াজ পুট ইন আয়রনস মানে তাকে ওই যে শিকল বন্দি করা হয়েছে। এইখানে খেয়াল করো তো, যে বলছে কি ম্যাটেরিয়াল নাউন দ্বারা কোনো উপাদান না বুঝে উপাদানের তৈরি যে জিনিস বোঝায়। এখানে খেয়াল করো, আয়রন মানে কি, যে আয়রন মিন্স কিন্তু মানে লোহা না, আয়রন মেশিনটা, ঠিক আছে? মানে আয়রন মেশিনটা, ঠিক আছে? এইখানে দেখো যে ড্রাইভ দ্য নেইল ইনটু দ্য টেবল, এখানে নেইল বলছে, এই যে ড্রাইভ দ্য নেইল মানে প্রেকটা, দেখো প্রেকটা ইনটু দ্য টেবল, এইখানে প্রেক মানে কি লোহা না, কিন্তু লোহাটাও কিন্তু ম্যাটেরিয়াল, বাট এই লোহা তৈরি যে প্রেকটা সেটাকে বোঝাচ্ছে। লোহা আছে ম্যাটেরিয়াল, কিন্তু কিন্তু দেখো এই যে আয়রন মানে শেকল, এখানে এই যে ইস্ত্রি, এই আয়রন মানে হচ্ছে এই আয়রন মানে হচ্ছে ইস্ত্রি করা মেশিন, নেল মানে প্রেক, মানে এগুলো হচ্ছে কমন। এখানে যদি ভালোভাবে বোঝো, দেখো ড্রপ দ্য নেল ইনটু দ্য টেবল, এখানে একটা ব্যাখ্যা দেয়া আছে। নেল হচ্ছে প্রেক, আয়রন থেকে উৎপন্ন বস্তু, মানে আয়রন লোহা থেকে তৈরি হয়েছে, ঠিক আছে? মানে একটা জিনিস থেকে তৈরি, মানে ম্যাটেরিয়াল নাউন থেকে তৈরি হবে, ম্যাটেরিয়াল থেকে তৈরি হলে সেটা হবে কমন। এর পূর্বে দা আছে বিদায় সেটা হচ্ছে কমন। দ্য রাইস অফ দিনাজপুর, এই যে এখানেও রাইস অফ দিনাজপুরটা হয়ে গেছে কি কমন, ঠিক আছে? এখন কালেকটিভ নাউন কিভাবে হবে? কালেকটিভ নাউনের সাথে যদি সংখ্যাবাচক শব্দ বা এস বাই এস যুক্ত করে তাহলে কমন হয়। দ্য আর্মিস অফ অ্যালাইস কেম ইন টাইম, দেখো এই যে আর্মিটা প্লুরাল করছো না, দেখো তো আর্মিটা প্লুরাল করছো না, তাইলে প্লুরাল করলে বা সংখ্যাবাচক শব্দ, যে 12 টিমস, এই যে 12 টিম, এটা আর কিন্তু কালেকটিভ নাই ভাই, এটা হইতেছে কমন। এখানে আর্মিটা কিন্তু কালেকটিভ নাই ভাই, এটা কমন। আর ক্লাস কনসিস্ট অফ 20 পাবলিক, এখানে এই যে পাবলিকটা কিন্তু আর মানে যে কালেকটিভ নাই, এটা হয়ে গেছে কমন, ঠিক আছে? মানে কালেকটিভ নাউনের সামনে যদি সংখ্যাবাচক শব্দ বসাও বা প্লুরাল করো, কালেকটিভ নাউনটা প্লুরাল করছো, এই যে আর্মিস প্লুরাল করছি না, তাহলে এটা কি কমন হয়ে যাবে, ঠিক আছে? এখন কমন নাউনটা কিভাবে প্রপার হয় এটার ভাই দরকার নেই, জীবনে কোথাও আসে নাই। কমন নাউন কিভাবে অ্যাবস্ট্রাক্ট হয় এগুলো কখনো দেখি নাই আমি, এগুলো দরকার নাই, এগুলো দরকার নাই, এই পড়াশোনাগুলোর প্রয়োজন পড়বে না, ঠিক আছে? এখন কিছু প্র্যাকটিস যদি তোমাদেরকে করাতে পারি, কয়েকটা প্রশ্ন প্র্যাকটিস করাই, আশা করছি কাজে লাগবে। কয়েকটা প্রশ্ন, আচ্ছা তোমাদের প্রশ্ন প্র্যাকটিস করানোর আগে যেটা বলি, আগামী দিনের যে পড়াশোনাটা হবে, আগামী দিনের পড়াশোনা হবে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের। তারপরে এইটা যখন পড়ানো শেষ হবে, কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন পড়ানোর শেষে আগামীকাল ডিটারমিনারও পড়ানো হবে, ঠিক আছে? আর আগামীকাল দুটো বিষয় পড়ানো হবে, ডিটারমিনার এবং মানে কাউন্টেবল আনকাউন্টেবল নাউন। আচ্ছা, এই ধরনের এই এমসিকিউ গুলো উপরে আমি সলভ করিয়েছি, এমসিকিউ গুলো আমি অনেক এমসিকিউ উপরে সলভ করেছি, সো এগুলো আর সলভ করানোর প্রয়োজন নাই, তোমরা নিজেরা ট্রাই করবা, এগুলো তোমাদের চেষ্টার বিষয়, ঠিক আছে?
কয়েকটা এমসিকিউ আছে, তোমাদের চেষ্টার বিষয় এটা। আমি সলভ করাবো না, ঠিক আছে? So, আগামীকালেও কিন্তু ঠিক রাত 10টার সময় ক্লাস হবে। তো যারা ক্লাসগুলো করো না স্যার, আগামীকালও, আর যারা এখন ক্লাসটা দেখছো ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দাও, ঠিক আছে? আর যারা ক্লাসগুলো করো না, একটা কথা বলি অ্যানাউন্সমেন্ট, যে মাস্টার ইংলিশ বইয়ের পুরো পুরো বইটার পুরো বইয়ের ওপর আমরা এই ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। মাস্টার ইংলিশের পুরো বইয়ের ওপর, ঠিক আছে? মাস্টার ইংলিশের পুরো বইয়ের ওপর আমরা এই ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। তো এই ফ্রি ক্লাসগুলো তোমরা বেসিক্যালি আমরা পেইড ব্যাচের এগুলোর উপর আমাদের পেইড ব্যাচ আছে। পেইড ব্যাচের পাশাপাশি এই ফ্রি ক্লাসগুলো দিচ্ছি। তো তোমরা যারা এই ফ্রি ক্লাস, তোমরা যারা ফ্রি ক্লাসগুলো খুব প্রয়োজন যাদের, তোমরা রেগুলার ক্লাসগুলো করবা। এগুলোর জন্য আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে, সেই মেসেঞ্জার গ্রুপেও যুক্ত হবা, ঠিক আছে? আর যারা চাচ্ছ যে ভাইয়া আমরা শুধু পেইড ব্যাচেই পড়বো, আমি এটার কোনো পেইড কোর্স আছে কিনা, হ্যাঁ আছে। তোমরা চাইলে 1020 টাকা দিয়ে তোমরা পুরো মাস্টার ইংলিশ বইয়ের পেইড ব্যাচের লাইভ ক্লাসের কোর্সে ভর্তি হতে পারবা, সেটা আলাদা বিষয়। বাট এটা ফ্রি, ঠিক আছে? আগামীকালও রাত 10টার সময় ক্লাস হবে। আশা করছি যে সকলেই থাকবা। বইটা কোথা থেকে পারচেস করব? এই বইটা যে কোনো লাইব্রেরিতে পাবা। স্যার কি ক্লাস প্রতিদিন নেবেন? ইনশাআল্লাহ প্রতিদিন নেব। সাদিয়া আক্তার, হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ওকে থ্যাংক ইউ তোমাকেও। বইটা কোথা থেকে পারচেস করব? বই তোমরা যে কোনো জায়গা থেকে, লাইব্রেরি থেকে পারচেস করতে পারো, বা মাস্টার লেখককেও ফোন দিয়েও তোমরা মাস্টার ইংলিশ লিখে সার্চ দিও। কম্পিউটার কারসারটা রঙিন হলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, রঙিনই হবে কারসার, ঠিক আছে? কারসারটা রঙিন হলে কেমন হলে ভালো হবে দেখা যাবে পরবর্তী দিন, ঠিক আছে? আর কি কি প্রশ্ন যে তোমাদের থাকলে করতে পারো। আগামীকাল ডিটারমিনারে ক্লাস হবে। আগামীকালের ক্লাসে সবাই থাকবা। 1 নম্বর ক্লাস, এই ক্লাসগুলো কিন্তু ইউটিউবে আপলোড করা হবে। প্রতিটা ক্লাস কিন্তু ইউটিউবে আপলোড করা হবে, প্রতিটা ক্লাস ইউটিউবে আপলোড করা হবে। আগামীকালও রাত 10টা। যার কারা কারা মেসেঞ্জার গ্রুপে নাই এইখানের মধ্যে একটু কমেন্টে আমাকে বলো তো। মেসেঞ্জার গ্রুপে নাই কারা কারা আমাকে একটু কমেন্টে বলো তো। যারা মেসেঞ্জার গ্রুপে কারা কারা নাই তারা একটু আমাকে কমেন্টে বলো তো ভাইয়ারা, যে মেসেঞ্জার গ্রুপে নাই কারা কারা, মেসেঞ্জার গ্রুপে কারা কারা নাই। মেসেঞ্জার গ্রুপে যারা যারা নাই তারা তো একটু আমাকে জানাও তো, মেসেঞ্জার গ্রুপে নাই কারা কারা। একটু আমাকে জানাও, হ্যাঁ? মেসেঞ্জার গ্রুপে নাই, একটু কমেন্টে আমাকে জানাবা, ঠিক আছে? মেসেঞ্জার গ্রুপে কারা কারা নাই, মেসেঞ্জার গ্রুপে কারা কারা নাই একটু আমাকে কমেন্টে জানাও, ঠিক আছে? ছেলেমেয়েরা মেসেঞ্জার গ্রুপে নাই, হ্যাঁ মমিনুল আমাদের পেজে মেসেজ দিবা, ঠিক আছে? মমিনুল পেজে মেসেজ দিবা। সাদিয়া আক্তার পেজে মেসেজ দাও, পেজে মেসেজ দিলে মেসেঞ্জার গ্রুপের লিংক দিবে। হান্নান আছে আমাদের, অনেকেই আমাদের সাথে আছে ইনশাল্লাহ। আহসান হাবিব আছে গ্রুপে, ঠিক আছে? ক্লাস কেমন লেগেছে সেই সম্পর্কে মতামত চাই। যারা মেসেঞ্জার গ্রুপে নাই তাদেরকে বলছি মেসেঞ্জার গ্রুপের লিংক আমি কমেন্টেও দিয়ে দিচ্ছি। এই মেসেঞ্জার গ্রুপের লিংক কমেন্টে দিয়ে দিচ্ছি, কমেন্ট থেকেও যুক্ত হয়ে যেতে পারো। মেসেঞ্জার গ্রুপের লিংক দেখো কমেন্টেও দিয়ে দিলাম, কমেন্ট থেকেও যুক্ত হয়ে যেতে পারো, ঠিক আছে? কমেন্টেও দিয়ে দিচ্ছি, কাঠগোলাপ আছে, ঠিক আছে? যারা আছো সবাইকে ধন্যবাদ। মেসেঞ্জার গ্রুপে থাকবা। আগামীকালও রাত 10টার সময় ক্লাস হবে। আগামীকালও রাত 10টার সময় ক্লাস হবে। হ্যাঁ 51 জন আছে আমার সাথে, ছুটি অবশ্যই, বাট আগামীকালও রাত 10টার সময় ক্লাস হবে। নুসরাত জাহান, যারা মেসেঞ্জারে নাই, ফয়সাল আছে আছে। আগামীকাল মাস্টার ইংলিশের এই কোর্সটা টোটালি সবার জন্য ফ্রি, ঠিক আছে? মাস্টার ইংলিশের এই কোর্সটা টোটালি সবার জন্য ফ্রি, মাস্টার ইংলিশের এই কোর্সটা টোটালি সবার জন্য ফ্রি, সবার জন্য ফ্রি, ঠিক আছে? সবার জন্য ফ্রি। সো তোমরা সবাই সবাই যুক্ত থাকবা, ঠিক আছে? টোটালি সবার জন্য ফ্রি মাস্টার ইংলিশের এই কোর্সটা। সো তোমরা সবাই ক্লাস করবা রেগুলার, আশা করছি যে তোমাদের জন্য অনেক উপকার হবে। তো তোমাদের কোনো মন্তব্য, পুরো প্রশ্ন, পুরো ক্লাস নিয়ে যদি জিজ্ঞাসা থাকে করতে পারো। যারা এখন আছো 52 জন, তারা ক্লাসটাতে একটা রিয়াক্ট করে দিবা। আর গতকাল যে ক্লাসটা সেটা ইউটিউবে অলরেডি আপলোডেড হয়ে গেছে, তোমরা সেখান থেকে ক্লাসটা দেখে নিবা। আর যারা আছো এই 49 জন 50 জন সবাইকে বলবো প্রতিদিন ক্লাস হবে। তোমরা যদি আগ্রহ দেখাও, তোমরা আগ্রহ দেখালে আমিও ক্লাস নেব ফ্রিতেই, আর আগ্রহ না দেখালে ফ্রিতে আর ক্লাস নেব না, ঠিক আছে? সো আর রিকোয়েস্ট করছি আবারও, ক্লাস অবশ্যই নিব তোমরা রেগুলার ক্লাস করলে, ঠিক আছে? 52 জনকে আবারও কমেন্টে লিংক আছে, গ্রুপে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? ধন্যবাদ সকলকে, আর ক্লাসটা শেয়ার করে দিও সকলে।